কোরআনটা কার? আল্লাহ। এটার মধ্যে আইনগুলো কার? আল্লাহ। আমরা আল্লাহর কি গোলাম। গোলাম। গোলাম কার আইন মানবে? আল্লাহ। মনিবের আইন মানবে। আল্লাহ আমাদের কি মনিব। যদি মনিবের আইন না মানে, কথা না মানে, সে কি গোলাম থাকে? না। গোলাম তো সে যে মনিবের আইন মানে। তা আমাদের মনিব কে? আল্লাহ। তার আইন যদি না মানি তাহলে কি আল্লাহর গোলাম থাকবো? থাকবো না। সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলার সেই কোরআনের বিধানটাকে একবার চোখে দেখার জন্য চেষ্টা করি, বলি আমি। আমিন। আসুন আমরা এইটা নিয়েই আজকের কথার মধ্যে আমরা আসব। তাহলে বলছিলাম আমরা মাহফিলের পক্ষ থেকে সম্মানিত আমাদের এমপি মনোনীত, জামায়াত ইসলামী মনোনীত এমপি মহোদয়কে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার খুব ভালো লাগলো যে ভাইকে অনেকদিন পর্যন্ত দেখি না, খুব মিস করি, কথা হয়। অনেকদিন পর আবার পেয়ে গেলাম, প্রায় 1 বছরের মতোই তো হয়ে গেল। আল্লাহ আমার ভাইকে সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আর আমাদের এমাদ ভাই তো সে চিরতরুণ, আলহামদুলিল্লাহ। দিন দিন তার চেহারায় নূর আসতেছে, দেখছেন আপনি কি সুন্দর লাগতেছে। কালো দাড়ি যখন ছিল তখন থেকে দেখতেছি ভাইকে। এখন গানগুলো বলতে স্যার স্যার আব্দুল মুহাইমিন আব্দুল মুহাইমিন ভাই আছেন। আগামীকালকে আপনার আসছে প্রোগ্রাম ওখানে গানগুলো। ও গান খুলে সেখানে আবার দেখা হয় ভাইয়ের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত মেহমানকে আখিরাতেও যেন আল্লাহর মেহমান হতে পারেন সেই আমল করে যাওয়ার তৌফিক দান করুন। বলছিলাম যে একটি মাত্র কিতাব যে কিতাবের তাফসীর হতে পারে। আপনারা বলেন হাদিসের কি কোনো তাফসীর আছে? নাই। বরং কোরআনের তাফসীর গ্রন্থ কি? হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন আফজালুত তাফসীর আত-তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের আয়াত তাফসীর করা, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম তাফসীর। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে তাফসীর বিল হাদিস, তাফসীর করবে হাদিস দিয়ে। সুবহানাল্লাহ, এটাও সম্ভব। এরপরে তাফসীর করতে গিয়ে কোরআনের আয়াতও পেল না, এই আয়াতের রেফারেন্সে দ্বিতীয়বারে হাদিসও নাই, তখন তুমি দেখবে বিভিন্ন ঐতিহাসিক সত্য ঘটনাগুলো কি আছে। আমি এটা যদি ওলামায়ে কেরামদের মজলিস হতো তাহলে আজকের বিষয়টাকে আমি আরেকভাবে নিতাম। আজকে যেহেতু আমাদের সর্বসাধারণের তাফসীর জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, মাদ্রাসার উলামা আছেন, আবার কোরআনের পক্ষে জীবন এবং সম্পদ বিলিয়ে দিয়ে শপথের কর্মী ভাইরা আছেন, রক্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি সব মিলে চিন্তা করেছি একটি মধ্যম সাইজের আলোচনা, যে আলোচনাটা আমার আপনার সকলের মনে থাকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তাদের হলো কি, আমার কোরআন নিয়ে তারা কেন গবেষণা করছে না? আমার কোরআন নিয়ে তারা কি ভাবনা করে না? নাকি তাদের অন্তরে আমি তালা মেরে দিয়েছি? আল্লাহু আকবার। ভাবতে হলে মানুষের অন্তর দরকার, তাই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআন নিয়ে ভাবে না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআন নিয়ে যারা ভাবে না, মনে রাখবে তাদের অন্তরগুলো মোহরাঙ্কিত হয়ে গেছে, আর তাদের চোখের উপরে আবরণী পড়ে গেছে, কানের মধ্যে তারা শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে, সুতরাং তারা দেখতে পাবে না। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন নিয়ে ভাবেন তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা ইয়াতাদাব্বারুনা ইল্লা আবসার ওয়ামা ইয়াতাফাক্কারুনা ইল্লা উলুল আলবাব ইল্লা উলুল আবসার। আমার এই কোরআন নিয়ে তারাই কেবল ভাবনা করে যাদের চোখ আছে, যাদের বিবেক আছে, কলব আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কোরআন নিয়ে যারা ভাবে না তারাই জাহান্নামী, কোরআন নিয়ে যারা কাজ করে না তারা জাহান্নামী, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানিয়ে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলছেন, শোনো, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম
قلوب لا يفقهون بها ولهم آذان ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান জাতির মধ্য থেকে আমি আল্লাহ জাহান্নামের জন্য কিছুকে তৈরি করে রেখেছি। তাদের বৈশিষ্ট্য হলো এই যে তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা আমার কোরআনের চিন্তা ভাবনা করে না। চোখ আছে কিন্তু আমার কোরআনকে তারা চোখ দিয়ে দেখে না। তাদের কান আছে কিন্তু তাদের কান দিয়ে কর্ণ দিয়ে আমি আল্লাহর কোরআনকে শোনে না। তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, এমনকি জানোয়ারের চাইতেও বড় নিকৃষ্ট জানোয়ার। নাউজুবিল্লাহ পড়েন, জানোয়ার চেয়েও নিকৃষ্ট। তাহলে বোঝা যাচ্ছে আপনি শ্রেষ্ঠ মানুষ তখনই হবেন, মানুষ তখনই হবেন, জান্নাতি তখনই হবেন যখন আপনি কোরআন নিয়ে চিন্তা করা শুরু করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুমি যদি ঈমান আনতে চাও তাহলে আমার কোরআন থেকে ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাইরে আপনি যদি ঈমান আনেন আপনার ঈমান আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। শোনো হে নবী, তুমিও জানতে না ঈমান কাকে বলে, তুমি জানতে না কিতাব কাকে বলে। আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে ঈমান শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কিতাবের বৈশিষ্ট্য শিখিয়েছি। কারণ আল্লাহর নবীর উপরে যতদিন কোরআন নাজিল না হয়েছে ততদিন আল্লাহর নবী কি ঈমানের দাওয়াত দিয়েছেন? দেন নাই। খেয়াল করেন নাই কথাটা মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, আমি তোমাকে হেদায়েতের উপরে পাইনি, তুমি ছিলে হেদায়েতের তালাশী। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে তোমাকে হেদায়েত শিখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ঈমান শিক্ষার কিতাবের নাম কি? কোরআন। কিন্তু আমাদের দেশে দুঃখজনকভাবে অনেক ভাইরা ঈমানের দাওয়াত দেয় কিন্তু কোরআনের দাওয়াতটা নাই। কোরআন দিয়ে ঈমান শিক্ষা না দিলে সেই ঈমান, কোরআনের ঈমান অনুযায়ী যদি ঈমান না হয় তাহলে ওই ঈমান আল্লাহর কাছে মাকবুল ঈমান না। এর আগেও তো আল্লাহর নবী অনেক কাজ করেছেন, 40 বছরে কোরআন পাইলেন। রমজান মাসের আগের কাজগুলোকে ঈমানের কাজ বলা যায় না, ইতিহাসের কাজ বলা যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি তোমাকে তো হেদায়েতের উপরে পাইনি, আমি আল্লাহ হেদায়েত নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই হেদায়েতের নাম কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ও নবী, এই কোরআন হচ্ছে হেদায়েত, এই কোরআন হচ্ছে রহমত, এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের কিতাব কোনটা? কোরআন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই হেদায়েত অনুযায়ী যদি কেউ না চলে তাহলে সে জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমি কোরআন দিলাম, এই কোরআন অনুযায়ী না চললে সে জাহান্নামী, অনন্তকাল সে জাহান্নামে থাকবে। কোরআনের কথা মানলো না, কোরআনের আইন মানলো না, কোরআন জানলো না, কোরআনের পথে কোরআনের মতে চললো না, এই ব্যক্তি অনন্ত জাহান্নামী, নাম যাই হোক। সে জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। এই কথা বোঝাতে গিয়ে আল্লাহ আরেকটা আয়াত ব্যবহার করেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুয়ের ছিদ্রি দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি আমার কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, সব ব্যক্তির আমলের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক,
পার্লামেন্টের সদস্য সম্পর্ক, সেক্রেটারিয়েটের সম্পর্ক, ব্যাংকের সম্পর্ক, শিক্ষার সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, আমি আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই ওই মানুষগুলো জাহান্নামী। একটা সুয়ের ছিদ্রি দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোরআনের সাথে যাদের জীবনের মিল নাই ওই মানুষগুলো জান্নাতে প্রবেশ করা তেমনই অসম্ভব। আর কোরআনের সাথে যারা আছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআনের পথে যারা থাকবে, কোরআনের সাথে যারা থাকবে, এই মানুষগুলোই জান্নাতি। অনন্তকাল তারা জান্নাতে থাকবে, কোনদিন তারা জাহান্নামের কাঠগড়ায় দাঁড় হতে হবে না। সুবহানাল্লাহ, কি এক আজীব কিতাব! শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি আল্লাহ তোমাকে চোখ দান করলাম দুইটা, আর কোরআনের মধ্যে আমি আল্লাহ 6666টা চোখ দান করেছি। হাদা বাসাইরুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে বাসাইর এসেছে। বাসাইর মানে প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে চক্ষু, আপনার জ্ঞানকে উন্মিলন করে দিবে, চিন্তার সাগরে আপনাকে ডুবিয়ে দেবে, আপনাকে মহান আল্লাহকে বোঝা সহজ করে দিবে, আপনার নিজের অস্তিত্বকে বুঝিয়ে দিবে। আপনি কোরআনে বসে বসে কবর দেখতেছেন, জান্নাত দেখতেছেন, জাহান্নাম দেখতেছেন, কোন আমলে কি শাস্তি তা দেখতেছেন, কোন আমলে কোন শান্তি পাবেন তাও এই কোরআন আপনাকে দেখিয়ে দিবে। কোরআন এমন এক জানালা যা দুনিয়ায় বসে আপনি আপনার পরকালের অবস্থাটা এখনই মূল্যায়ন করে যাওয়ার সুযোগ আছে। আলা কুলুবিন আকফালুহা, নবীজি বলেছেন, তুমি কোরআন নিয়ে রাতের একটু সময় ভাবনা করে ঘুমিয়ে পড়ো, সারা রাত নফল জেগে জেগে নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবেন। ভাবনা করার কিতাব একটা, গবেষণা করার কিতাব একটা, তাফসীর করার কিতাব একটা। আসুন আমরা আজকে জানার চেষ্টা করব কোরআন নিয়ে আমরা কেন এই তাফসীরের আয়োজন করে থাকি। বন্ধুগণ, একটু খেয়াল করেছেন, একটা সময় ছিল বাংলাদেশে বয়াতি, এর আগে ছিল জারি গান, সারি গান, পুঁথি, ঠিক না? খয়রাল হাসরের পুঁথি, ইয়াজিদ কারবালার ময়দানের পুঁথি, মুহররমের পুঁথি, ইয়াজিদ বধ জয়নাল উদ্ধার, এইরকম কিছু গান ছিল এবং তার মাধ্যমে কিছু মানুষকে দ্বীনের কথা বলা হতো। আজ থেকে ১-১৫০ বছর আগে, এখান থেকে পূর্ব পর্যন্ত। এর আগে ছিল কাব্য, এর আগে ছিল বিভিন্ন কবিতা, ছন্দ, বিভিন্ন মুআল্লাকা ছিল। কিন্তু পরবর্তীতে আমাদের এই উপমহাদেশে আসলো গান, জারি গান, সারি গান। এর মাধ্যমে আগের দিনে দেখছি আমার নানি দাদিদেরকে ওই যে রাত্রে যখন পুঁথি পড়তো, কমলা বেবির পুঁথি, এরপরে হলো এই যে কার কার জানো আছে না, এরপরে কারবালার পুঁথি যখন পড়তো তখন মহিলারা যেই কান্দনটা দিত, হোসাইনের মাইরা ফেলাই যে এজিদে, হ্যাঁ, এই যে যখন কান্নাটা করতো, এই যে যেভাবেই বোঝানো হইতো ব্রিটিশ শাসন আমলে, সেই মুহররম মাস আসলে আরো বেশি ইয়াজিদ বধ জয়নাল উদ্ধার, এরপরে আপনার বিভিন্ন পুঁথি পাঠ হতো ঘরে, বাড়িতে বাড়িতে চেরাগ জ্বালাইয়া, তখন তো ই ছিল না, বিদ্যুৎ ছিল না, ল্যাম্প জ্বালিয়ে জ্বালিয়ে তারপরে এক একজনে সুর দিয়া দিয়া পুঁথি পড়তো, দিন রাত গভীর রাত পর্যন্ত এই পুঁথি তারা পড়তো। এরপরে আসলো ফার্সি শের, এগুলোকে বলা হয় বয়াত। এগুলো কি বলা হয়? বয়াত। কদরে গওহার শাহ বেদানাত ইয়া বেদানাত জওহরি, কদরে গুলবুল বেদানাত ইয়া বেদানাত শাহপুরি। এইরকম বিশেষ করে কওমি উলামায়ে কেরাম এই ফার্সি, উর্দু শেরগুলো বারবার বলতেন এবং ওয়াজে আয়াতের ব্যবহারের চেয়ে বয়াত বেশি ব্যবহৃত হতো। গত ১বিংশ শতাব্দী ধরে বাংলার জমিনে যখন সারি গান আসলো, সারি গানের বিপরীতে দাঁড় করানো হলো বয়াত অর্থাৎ শের। কিন্তু গত ১০০ বছরের কাছাকাছি সময় ধরে কমপক্ষে ৮ দশক যে একটা বড় বিপ্লব হয়েছে, সেটার নাম হচ্ছে তাফসীর মাহফিল। এর আগে ছিল ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, এইরকম মাহফিল গুলো হতো এবং মিলাদ শরীফ, ওয়াজ শরীফ ইত্যাদি হতো। কিন্তু
বাংলার জমিনে সবচেয়ে যেই কাজটি সংস্কার করা হয়েছে আল্লাহ তাআলার এক মকবুল বান্দার হাত ধরে, যে না কোরআনের তাফসীর করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। এক দলে করে বয়াত দিয়ে, আর এক দল করে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে। আয়াত দিয়ে যখন আসলো তখন নামও চেঞ্জ হয়ে গেল। ওটার নাম ছিল ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। ওটার নাম ছিল দোয়ায়ে ফাতিহার মাহফিল, কিন্তু এটার নাম হয়ে গেল তাফসীরুল কোরআন মাহফিল। আর সেই তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশে যিনি প্রবর্তন করেছেন তার নাম আমার মুসলিমদের দৃষ্টিতে এক মহান শহীদ। বাংলাদেশের আকাশে আল্লাহর কোরআনের এক উজ্জ্বল প্রদীপ্ত সূর্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। কোরআন থেকে কোরআনের কথা কিভাবে বলতে হয় আমাদেরকে শিখিয়ে গেছে। তার আলোচনা শুনে আমরা বিমোহিত হয়েছি। কোরআনে এই কথাগুলো আছে। কোরআন দিয়ে কোরআনের তাফসীর যখন মানুষ শোনা শুরু হলো, তাফসীর মাহফিলগুলো কোরআনের মুজিজায় পরিণত হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের ঢল নামা শুরু হলো। মানুষের অন্তরের মধ্যে গিয়ে কথাগুলো তাসির করা শুরু হলো। কিন্তু কোরআনের তাসির যখন শুরু হলো, কোরআনের দুশমনরা তা সহ্য করতে পারে নাই। এজন্যই আল্লামা সাইদিকে হাবিজাবি মামলা দিয়ে গ্রেফতার করে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হলো। কিন্তু তিনি যেই কোরআনের ফসল বুনেছিলেন, সেই ফসলের ফল যারা হয়েছে তারা জীবন দিয়েছে। 253 জন মানুষ, নারী পুরুষ শিশু মিলে ওয়াকাতরে জীবন দিল। সাইদির ফাঁসি আমরা মানি না। শুধু তাই না, তারপরে তাকে যখন আমৃত্যু কারাদণ্ড দেয়া হলো, সেখান থেকে যখন তাকে জেল থেকে নেওয়া হলো চিকিৎসার নাম করে, সেখানে বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে বলে এখনো পর্যন্ত এই জাতি মনে করে। বিশ্বাস করো, তার জানাজাটা পড়ানোর জন্য কোনো পরিবেশ জালেম দিতে চায় নাই। কিন্তু এই জাতি জীবনের ঝুঁকি নিয়ে হাঁটু সমান কাদা, বৃষ্টি ঝরঝর করে উপর থেকে পড়ছে, তার মধ্যে পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশন ময়দানে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। ৩৫০০-এর উপরে মানুষ পঙ্গু হয়েছিল তার রায় শুনে। আর লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শামিল হয়েছে। প্রতিকূল পরিবেশ এবং স্বৈর শাসকের এবং তার বাহিনীর সমস্ত হুমকি ধামকি উপেক্ষা করে। কিন্তু তার বিপরীতে স্বৈর শাসকের পরিণতিটা কি হলো? তার বিরুদ্ধে একটা ফাঁসির রায় হয়েছে। আল্লামা সাইদিকে যারা রাজাকার বলেছে, চেনাকার বলেছে, চোর বলেছে, খুনি বলেছে, ডাকাত বলেছে, এই জাতিটা বিশ্বাস করে নাই। কিন্তু আমাদের লেডি হিটলার, লেডি ফেরাউনের যেদিন রায় হলো 17ই নভেম্বর, সেই দিন তার দলের কোন লোক আহত কিংবা নিহত হওয়া তো দূরের কথা, একটা মশা কিংবা মাছিও ওই দিন সেই কারণে মারা যায়নি। এটাই হচ্ছে পরিণতি, এটাই হচ্ছে পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতি ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। স্বৈর শাসক যেই দিন মৃত্যু হয়, মৃত্যুদণ্ড হয়, বিদায় হয়, সেই দিন কেউ কান্না করে না। কান্না করার কোনো ন্যূনতম পরিবেশও থাকে না। অপরদিকে আল্লাহ তাআলা আবার বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেদিন মরে যায়, বিদায় হয়, সেই দিন পৃথিবীর কেউ ইন্না লিল্লাহ পড়ে না। খবর শুনে সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, তাফসীর শব্দের অর্থ হলো খুলে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই তাফসীর শব্দটা একবার ব্যবহার করেছেন, আর সে আয়াতটি হলো সূরা ফুরকানের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য একটি উত্তম তাফসীর দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة
كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا আল্লাহ তাআলা বলছেন কাফেরেরা বলে যে এই কোরআন যে নাজিল হইতেছে অল্প অল্প করে কি দরকার, আল্লাহ তো সব জানেন, একসাথে নাজিল করে দিলেই তো হয়। এ কথা বলছে কে? মুমিন না কাফেরের দাবি? কাফেরের দাবি। একসাথে জুমলাতা ওয়াহিদা, একটা ধাপেই তো নাজিল হয়ে যেতে পারে সব কোরআন। আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ সেটা হতে পারত, আমি আল্লাহ চাইলে সব একসাথে নাজিল করে দিতে পারতাম, কিন্তু তোমাদের অন্তরগুলো যেন দৃঢ় থাকে সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু করে সময়ের প্রয়োজনে বাস্তবতাকে সামনে রেখে তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনীয় আয়াতগুলো একের পর এক নাজিল করেছি। বলেন তো দেখি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কথা কোনটা? মৃত্যুর পরের কথা বলবো? এটা তো বলা দরকার। জালেমের বিরুদ্ধে বলা দরকার যখন, তখন আমাদের মতো, আমি তো ছোট্ট মানুষ, আমার চেয়ে অনেক সাইয়্যেদ আলেম যারা, তারা ঠিকই স্বৈর শাসকের বিরুদ্ধে চূড়ান্ত বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে সচেতন করে রেখেছেন ঈমানি অবস্থায়, ঠিক কিনা বলেন? আমি তো মনে করি জাতির প্রয়োজনে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই কথাগুলো, আমি মনে করি যদি আল্লাহ তাআলা এই মুহূর্তে কোরআন নাজিল করতেন, তাহলে আল্লাহ তাআলা নাজিল করতেন আগামী দিনে তোমাদের যে নেতৃত্ব বাছাই হচ্ছে, তোমরা কোন ধরনের নেতাদেরকে ভোট দিবা, কোন ধরনের নেতাদেরকে সমর্থন দিবা, কোন ধরনের মানুষদেরকে তোমাদের জাতীয় নেতা হিসেবে তৈরি করবে। কোরআনে এই কথা আছে না নাই? অবশ্যই আছে। কিভাবে তোমরা দেশটাকে সুন্দর রাখবে, কোন নেককার মানুষদেরকে তোমাদের নেতা বানাবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলতেন যদি এখন নাজিল হতেন। কিন্তু নাজিল অলরেডি আগেই কি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সময়ের প্রয়োজনে এখন আপনার দরকার খাবার, সেই সময় পোশাকের ওয়াজ করে তো লাভ নাই। ভাতের হোটেলে গিয়ে আপনি কি বলেন যে ভাই কোট আছে কিনা, চাদর আছে কিনা, কানটুপি আছে কিনা, আপনি বলেন। তো ভাতের হোটেলে কে ঢোকে? যার পেটে কি আছে, ক্ষুধা আছে। সেই সময় খাবার কি গরম না ঠান্ডা, খিচুড়ি না পোলাও, মোরগ পোলাও না বিরিয়ানি, এই মানে গরুর পোলাও, তুমি কাচ্চি খাবা নাকি মাছ আছে কিনা, ভর্তা আছে কিনা, ইলিশ আছে কিনা। আপনি দেখেন, আপনি কিন্তু হোটেলে গিয়ে আপনার হোটেলের প্রয়োজনীয় মানে খাবারগুলো আপনি করছেন। আবার জামা কাপড়ের দোকানে গিয়ে আপনি বলেন না ভাই ইলিশ মাছ আছে নি, দেন এক পিস, বলে কেউ? তো যখন যেটা সময় তখন সেইটা আল্লাহ তাআলা প্রয়োজন মাফিক 23 বছর ধরে আল্লাহর নবীর উপরে নাজিল করে আল্লাহ বললেন এটাই হলো মানব জীবনের পূর্ণাঙ্গ চাহিদা, পূর্ণাঙ্গ অভাব পূরণের সমস্ত বিষয়াবলী। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে কিচ্ছু বাদ দেইনি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। যদি সমস্ত সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে দেয়া হয়, আর এই লতা পাতা যা আছে, গাছপালা তরুলতা যদি কলম হয়, তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার কোরআনের ব্যাখ্যা তাফসীর লেখা শুরু করে, লিখতে লিখতে ওই কালি, পানি নামক কালি শেষ হয়ে যাবে। লতা পাতা তরু যা আছে তাম বিশ্বে সবগুলো লিখতে লিখতে ক্ষয় শেষ হবে, কিন্তু আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। একদিকে বিশাল তাফসীর, অপরদিকে জীবনের জন্য আল্লাহ এটাকে ছোট্ট করে উপস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ এ নিয়ে আপনি যদি আলোচনা করেন, বছরের পর বছর আলোচনা করা যাবে। আর আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো, অসজুদু ওয়াক্তারিব, অসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। বাস, নামাজ পড়া শুরু হয়েছে, তাফসীর লাগে না। আবার যদি তাফসীর করেন তাহলে অনেক লাগবে। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 7 সাগরের সাথে, 7 মহাসমুদ্রের সাথে আরো 7 মহাসমুদ্র যদি এনে পানিগুলোকে কালি বানাও, আর এই পৃথিবীটা যদি
আবার আরো কয়েক পৃথিবী মিলে যত গাছপালা তরুলতা আছে সবগুলা যদি কলম বানাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যদি আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করো, তাহলে মনে রাখবা ব্যাখ্যা লিখে শেষ করতে পারবা না, তোমরাও শেষ হয়ে যাবে। কাগজ কলম কালি শেষ হবে, আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সেই আল্লাহই বললেন তোমার জন্য যা প্রয়োজন কোরআনে আমি তা কিছুই বাদ দেই নেই। সুবহানাল্লাহ বলবেন না? 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ সব আটকাই দিয়া এবার বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আজ কোরআনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আমি আল্লাহ পূর্ণাঙ্গতায় উপস্থাপন করলাম, তোমাদের জন্য ইসলামী জীবন ব্যবস্থাকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে আমি স্বীকৃতি দিলাম, আর বাকিগুলো সব বাতিল। বরং ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে আমি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা মতবাদকে যদি কেউ তালাশ করো, তাহলে তার জীবনের ন্যাক আমল আমি আল্লাহ কবুল করব না, আখিরাতে ওই ব্যক্তি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আপনি মনে করেন ইসলামী জীবন ব্যবস্থা আমাদের সমাজে আছে? নাই। আমরা মানি, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের অর্থনীতি কি ইসলামী হয়েছে? শিক্ষা ব্যবস্থা কি ইসলামী হয়েছে? আমাদের রাজনৈতিক ব্যবস্থা কি ইসলামী হয়েছে? আমাদের সেক্রেটারিয়েট গুলো কি ইসলাম অনুযায়ী চলে? আমাদের টিওন ও ডিসি এসপিগণ কি ইসলাম অনুযায়ী বিচার ফয়সালা এবং আইন আদালত উপস্থাপন করেন? করেন না। তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহ তাআলা বলছেন ইসলামের বাইরে অন্য কিছুকে যদি তালাশ করো, আমাইয়াবতাগি, কেউ যদি তালাশ করে, তাহলে আমি আল্লাহ তার জীবনের সব নেক আমল বাদ করে দেব এবং আখিরাতে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আগামী দিনে আসতেছে আপনি ইসলামকে বাছাই করবেন নাকি ইসলামের বাইরেরটাকে পছন্দ করবেন? আপনার সামনে অনেকগুলো পছন্দ করার সুযোগ থাকবে, তার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় এরকমও কিছু চিহ্ন থাকবে, মার্কা থাকবে। এখন আপনি যদি ইসলামের বাইরে অন্যটাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা বলছেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন আমলকে কবুল করব না। ফালাই ইউকবালা মিনহু, আমার কথা নাকি? কথা না আমার কথা? কার কথা? তাহলে আমরা কোন পক্ষে থাকব? ইসলামের পক্ষে। জোরে বলেন কিসের পক্ষে? যারা কোরআনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, আমরা তাদের পক্ষে থাকবো, কারণ আমি মুসলিম, আমি তো ইসলামের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন শোনো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সত্যতার সাথে এই কোরআনকে উপস্থাপন করার বিভিন্ন দিক নির্দেশনা উপস্থাপন করেছি এবং প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহ ভেঙে ভেঙে চমৎকার করে তোমাদের সামনে ব্যাখ্যা করে বুঝিয়েছি। তাহলে বোঝা যায় তাফসীর শব্দের অর্থ কি? ব্যাখ্যা, বিশ্লেষণ। ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এটার গুরুত্বটা কি? গুরুত্বটা হলো এই যে কোরআন হলো এমন এক কিতাব যা নিয়ে ব্যাখ্যা করা যায়। যেমন ধরুন আমি কয়েকটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। আমার আগে যে ভাইটি তাফসীর করলেন, এই আমাদের সাব্বির বিন লোকমান, না, এ ভাই কথা বললেন কোন সূরার উপরে জানো? সূরা ইখলাস। আচ্ছা, সূরা ইখলাস শব্দের অর্থ কি বললো জানো? তাওহীদের সূরা, তাই না? ওয়াহদানিয়াতের সূরা। বেশ ভালো কথা। কোরআনের মধ্যে সবচেয়ে খুব বেশি তাওহীদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু একেবারে শর্টলি কেউ যদি আল্লাহকে বুঝতে চান, একাত্মবাদ বুঝতে চান, তাহলে সূরা ইখলাস পড়া তার জন্য যথেষ্ট। এই কথাগুলো আমার ভাই মনে হয় বলেছেন। আপনি দেখুন কোরআনের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কোরআন যখন কোনো ব্যাপারে কথা বলেছে, ঠিক সেই জায়গাটিতে গিয়ে ওই ব্যাপারটাকে এমনভাবে উপস্থাপন করেছে, যদি কেউ তাফসীর নাও করে তারপরেও সে ওই বিষয়বস্তু থেকেও যেই বিষয় বলতে চান ওটা তিনি বুঝে নিতে পারেন। যেমন সূরা ইখলাসের মধ্যে মোট অক্ষর আছে 47টা। কয়টা?
47টা অক্ষর। আমার দেখ কলম আছে এখানে, দেখে তো একটা কলম দেন। 47টা, খুব কম মানুষ হওয়ার কারণে এত রাত্রে বেশি মানুষ থাকার কথা না। জি ইমদাদ ভাই দিয়েছেন না, আলহামদুলিল্লাহ। এইদিকে তাকান, এ হলো 47টা অক্ষর, দেখা যায় 47 অক্ষর। 47কে সমান 2 ভাগে ভাগ করেন, কত হয় বলেন তো দেখি? 23.5। কি আপনারা মনে হয় ভুলে গেছেন? তাফসীর করা হচ্ছে কিন্তু। 23.5। আচ্ছা একটা বাদ দেই, এখান থেকে এক বাদ দিলে কত হয়? 46। বাস 46। তাহলে এই যে সূরা ইখলাস 46কে 2টা ভাগ করেন, তাহলে সমান কত হয়? 23। নিচে আছে 23, এই 46। তাহলে গোটা সূরা ইখলাসের মধ্যে অক্ষর আছে কতগুলো? 47টা। তার মধ্যে একটা বাদ দিলাম, রইল কয়টা? 46। তাহলে 47 কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? এক কি সংখ্যা? বেজোড় সংখ্যা। এখন এই এক মাইনাস করলাম কেন? তার কারণ এই সূরাটার মধ্যে টোটাল অক্ষর আছে 47। 23 নম্বর অক্ষর পর্যন্ত হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। এই পর্যন্ত যা পড়লাম এতে আছে কয়টা অক্ষর? 23টা। লাম ইয়ালিদের পরে একটা অক্ষর আছে, নাম কি? ওয়া। এরপর হলো লাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। ওয়াটা বাদ দিলে ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়াটা বাদ দিয়ে যদি আপনি ওয়া এরপরে কি বলি? লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই পর্যন্ত যদি আসি তাহলে অক্ষর হয় 23টা। তো ওয়াটা সরাইয়া দিলাম, কয়টা সরাইলাম? একটা। আল্লাহ কয়জন? একজন। আর 47 যদি বলি তাহলে হয় বেজোড়। যদি এখানে 23 আর এখানে 23 রেখে দিয়ে 46 বানাই, তাহলে মাঝখানে ওয়াটা সরাইয়া দিলে তাহলেও দেখা যায় যে একটা অক্ষর আমি সরাইয়া দিলাম, তাহলে উপর এবং নিচ মিলে হয় 23 আর 23 কত হয়? 46। এই দুইটাকে যোগ করলে আবার জোড়া হয়ে যায়। তার কারণে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছেন সব জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, আর তিনি নিজে হইলেন বেজোড়। তাহলে এই এটার মধ্যে জোরও আছে বেজোড়ও আছে। এই সূরার মধ্যে কি আছে? জোরও আছে বেজোড় আছে। অর্থাৎ আল্লাহ আসলে বেজোড় হইয়া যায় ওই ওয়াটা আসলে। আর যদি আল্লাহ সরে যান তাহলে মাখলুকাতগুলো সব কি হয়ে যায়? জোড়া হয়ে যায়। এবার খেয়াল করুন তো আপনি একটু, 23 আর 23 মিলে হয় 46। কিন্তু মজার ব্যাপার হলো এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকের শরীরের মধ্যে আল্লাহ তাআলা 23 জোড়া ক্রোমোজোম দিয়ে তৈরি করেছেন। কয় জোড়া? আপনার ভিতরে কয় জোড়া ক্রোমোজোম? আপনার ওয়াইফের মধ্যে কয় জোড়া? 23 জোড়া। আমার ভিতরে কয় জোড়া? আমার মেয়ের ভিতরে কয় জোড়া? আমাদের প্রত্যেকের ভিতরে আছে কয় জোড়া? 23 জোড়া। 23 জোড়াকে যদি করি তাহলে কত হয় মোট? 46। আর 23 জোড়াকে যদি মোট করি তাহলে 46। তাহলে সূরা ইখলাসের মধ্যে 46 আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শাফিঈ ওয়াল উবিত্রে, জোর এবং বেজোরের কসম। তার কারণ আমি আল্লাহ নিজে বেজোর, এই জন্য বেজোরের কসম করলাম। আর তোমাদের সবাইকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। ও জমিন থেকে যা উদ্ভিদ আকারে আসে, মাছ গাছপালা তরু লতা পোকা মাকড় ধান চাল কীট পতঙ্গ তোমরা ফুল ফল যা দেখো আমি আল্লাহ সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। কিন্তু আমি আল্লাহ নিজে বেজোড়। এজন্য আমি 23 জোড়া ক্রোমোজোম দিয়ে তোমাদেরকে তৈরি করি। 23 জোড়া ক্রোমোজোম হচ্ছে গোটা বডিকে নিয়ন্ত্রণ করে এবং গোটা মেধাকে কন্ট্রোল করে মানুষ হিসেবে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে মজার ব্যাপার আছে, 23 জোড়ার মধ্যে 22 জোড়া এবং হাফ, এখানে একটা বেজোড় রয়ে গেছে। 22 জোড়ার পরে একটা হাফ, অর্থাৎ 23 জোড়া হইতে, জোড়া মানে কয়টা বলেন তো দেখি? দুইটাই আছে। জোড়া হতে হলে কি লাগে? 2 লাগে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিয়েছেন এই 22 জোড়ার মধ্যে
আমি আল্লাহ তাআলা সবগুলা এক্স ক্রোমোজোম তৈরি করেছি। কি ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম। এই এক্স ক্রোমোজোম মানে হচ্ছে তোমার চিন্তা চেতনায়, উদ্ভাবনীতে বিভিন্ন ক্রোমোজোমগুলো কাজ করলেও যদি সন্তান উৎপাদন করতে যাও, তাহলে নারীদের ভিতর পুরোটাই এই 23 জোড়া, নারীদের যা সব আছে এক্স এক্স এক্স, শুধু পুরুষের 22 জোড়া একটানা এক্স, 23 জোড়ার মধ্যে একটা, অর্ধেকটা হচ্ছে ওয়াই, আর অর্ধেকটা কি এক্স। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে আছে শুধুমাত্র এক্স এবং ওয়াই। স্বামী স্ত্রী যখন মিলন হয়, তখন ওয়াই ক্রোমোজোম থেকে যদি স্ত্রীর ওভারির ভিতরে স্পার্ম যায়, তাহলে ওই সহবাসে পুত্র সন্তান জন্ম হয়। আর যদি কন্যা হয়, তাহলে নারীর সাধ্যই নাই, কোনো নারীর সাধ্য নাই যে পুত্র সন্তান দিবে। পুত্র সন্তান দেওয়ার জন্য যে উপাদান, সেটা আল্লাহ রেখেছেন পুরুষের মধ্যে। তাও কতগুলো? পুরোটা না, কতটুকু? একটার অর্ধেক। সেখান থেকে আমি আপনি বেড়াগিরি করি। বলুন তো দেখি, এইটা কি আসলে আমাদের সাধ্য ছিল? বাবার সাধ্য ছিল? ডাক্তারের সাধ্য ছিল? তাহলে আমরা যে পুরুষ হয়েছি, এটা কার দয়া? যুকরানান ওয়া উনসা। আমি আল্লাহ যাকে ইউহাবালি মাইয়াশাউ যুকরানা, আমি যাকে ইচ্ছে তার পুত্র সন্তান দেই, যাকে দেই কন্যা সন্তান, যাকে ইচ্ছা পুত্র সন্তান, উভয়টা দেই, যার ইচ্ছে কিছুই দেই না। এটা আমি আল্লাহ ইচ্ছে করি। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করলো কোরআনের মধ্যে কোথাও ভুল পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে কোরআনের ভুল একটা পেয়ে গেছে। তাফসীর শুনতেছেন তো আপনারা নাকি? এটা তাফসীর চলছে। এরপরে বাস্তবতা, এত ব্যাখ্যা বিশাল করা যায়, কি দরকার আছে আপনাদের কষ্ট দিয়ে। এবার আমি সংক্ষিপ্ত যদি বলতে চাই, আপনি দেখুন বিজ্ঞানীরা একটা ভুল পাইল কোরআনের মধ্যে। ভুলটা কি? ভুল পেতে গিয়ে তারা একটা জায়গায় ভুল পাইল যে আল্লাহ তাআলার কোরআনের আয়াত, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে ভুল আছে। আর এক বিজ্ঞানী বলল, এই কথা সার্কুলার দেওয়ার আগে আরো বেশি করে গবেষণা করে দেখো। আল্লাহ বলছেন, যখন আসমান ভেঙে খান খান করে দেয়া হবে, নক্ষত্রগুলোকে যখন জড়িয়ে দেয়া হবে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্রগুলোকে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হবে সমুদ্রে, সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে, এটা কেমন কথা? সমুদ্রের মধ্যে আছে পানি, আগুন লাগলে পানি দিয়ে নিভায়। আর আল্লাহ তাআলা বলতেছেন সেই পানির মধ্যে আগুন লাগিয়ে দেবে। আল্লাহর কথা ঠিক নাই, মুসলমানের কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ। অন্য বিজ্ঞানীরা বলল, আরো চিন্তা করে কথা বলো, সার্কুলার দেওয়ার আগে আরো ভাবো। তার কারণ কোরআনের প্রথম দিকেই বলা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আরো চিন্তা করো। বিজ্ঞানীরা আরেকটু সামনে আগাইয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, যখন গোটা সমুদ্রকে আগুনে পরিণত করা হবে। বিজ্ঞানীরা আরো আয়াত পড়ল, আয়াত পড়ে মাথা নষ্ট হওয়া শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বাহরিল মাসজুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনে ভরা সাগরের কসম করতেছি। সুবহানাল্লাহ। আগুনে ভরা সাগর। মাথা ঠিক আছে? বিজ্ঞানীরা কয় আমাগো মাথা নষ্ট নাকি মুসলমানের মাথা নষ্ট, না আল্লাহ ঠিক করে না, কিছুই বুঝি না। গবেষণা শুরু হলো। একদিকে আল্লাহ বললেন পানিগুলোকে আগুনে পরিণত করা হবে, আর এক জায়গায় বলা হলো সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হবে। অন্য আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুন ভরা সমুদ্রের কসম।
বিজ্ঞানীরা চিন্তা করলো তাহলে পানি কি, গবেষণা করতে করতে দেখলো পানি তো পানি না, এটা তো আগুন। আল্লাহু আকবার। পানি আসলে পানির আগুন। এই যে দেখেন পানি, দেখি তো বোতলটা, এই যে পানি আপনি দেখছেন, এটা পানি না, এটা আগুন। দুইটা উপাদানে পানি তৈরি হয়, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। সুবহানাল্লাহ। হাইড্রোজেন হচ্ছে আগুনের, ভালো করে, আগুন ইংলিশে বলে ফায়ার, আরবিতে বলে নার, বাংলায় বলে আগুন। কিন্তু প্রত্যেকটা বস্তুর বৈজ্ঞানিক একটা নাম আছে। আগুনকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইড্রোজেন। বিজ্ঞানের ভাষায় আগুনকে কি বলা হয়? এজন্য হাইড্রোজেন বোমা মানে কি? বোমা এটা ক্রাস্ট হলে কি জ্বলে? আগুন জ্বলে ওঠে। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মিলে হয় পানি। তাও আবার যেন তেন ভাবে না। যখন হাইড্রোজেন হবে দুইটা আর অক্সিজেন হবে একটা, 2:1 আনুপাতিক হারে যখন দুইটা একত্রিত করা হয় তখনই কেবল সেটা পানিতে পরিণত হয়। তাহলে বলুন, হাইড্রোজেন যে সে কি পানি না আগুন? আগুন। আর অক্সিজেন হলো আগুন জ্বালাতে সাহায্য করে। সেজন্য আপনারা দেখবেন কোন জায়গায় যদি আগুন জ্বালানো হয় সেখানে বাতাসের পরিমাণটা কি কমে না বাড়ে? বাড়ে। কোন বাড়িতে যদি আগুন লাগে আপনি দেখবেন বাতাসে ছড়িয়ে দিচ্ছে। মহিলারা যখন ধানের মধ্য থেকে চিটা কিংবা খড়গুলোকে আলাদা করতে চায় তখন পিছনে দেখবেন বাতাস না থাকলে তারা কিছু এই যে আগুন জ্বালিয়ে দেয় একটু করে, যাতে করে ওই কারণে বাতাস আসে আর এইদিকে ধানগুলো উড়াইতে খুব সুবিধা হয়, তার জন্য ভালো ধানগুলো তারা পায়, চিটাগুলো আলাদা হয়ে যায়। এবার আমি যে কথা বলতে চাই, তাহলে এখন চিন্তার কথা হচ্ছে, তাহলে এই পানির মধ্যে আছে কি? একটা হলো হাইড্রোজেন মানে কি পানি না আগুন, আর আরেকটা আছে কি অক্সিজেন। কি করে? আগুন জ্বলে না কিন্তু আগুন জ্বালাতে সে সাহায্য করে। আপনি যদি এখানে একটা মোমবাতি জ্বালান আর মোমবাতিটা যদি গ্লাস দিয়ে ঢেকে দেন, একটু পরে মোমবাতিটা জ্বলবে না নিভে যাবে? নিভে যাবে কেন? কারণ সে অক্সিজেন পাচ্ছে না। আচ্ছা, আপনার দেহের ভিতরে পানি আছে না? আমাদের দেহের ভিতরে পানি আছে না? নাই। আমাদের রক্ত আছে কিনা? রক্তের মধ্যে 82% হলো পানি। 82% কি পানি। তাহলে দেখুন আমার রক্তে আগুন। এই যে ছাত্ররা বলছে না রক্তে আগুন লেগেছে, কথা বলে না দোষ, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। আরে ওদের অক্সিজেন গুলো, ওদের কার্বন ডাই অক্সাইড গুলো যখন বিস্ফোরিত হলো তখন শৈলশাসক পতন হয়েছে। আর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির দেশের মানুষ যখন আমি ওয়াজ করতেছি তখন মনে হয় যেন বরফ হয়ে গেছে, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, ঠিক না? কর ভুলে গেছেন সব। তাহলে কেমনে হবে? আপনাদের বাড়ি তো ভোলা না। বন্ধুগণ, এই জন্য চোখের পানি মিঠা না নোনা? লোনা। চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন নোনা করে তৈরি করেছেন। আল্লাহ চাইলেই পানিটা তো এইরকম পানি বানাতে পারতেন, কিন্তু চোখের পানি নোনা। এই জন্য নোনার মধ্যে যখন গুনাহগুলো দেয়া হয় তখন সাথে সাথে বান্দার গুনাহটা রিফাইন হয়ে নেক আমলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, রিফাইন হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, আত-তাইবু মিন যামবিহি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে আর যদি চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দেয়, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আমার জীবনে আমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি শুধু চোখের পানি হয় না, আপনারা দেখবেন বান্দা যখন চোখ দিয়ে পানি ছাড়ে, চোখ দিয়ে যদি কোনো বান্দার পানি আসে সাথে সাথে দেখবেন তার নাক দিয়েও পানি বের হয়। শুনতেছেন আমার কথা? যখন চোখ দিয়ে পানি ঝরে তখন নাক দিয়েও পানি ঝরে। নাকের ওই পানিটাও বলুন দেখি মিঠা না নোনা? একবার টেস্ট করে দেখবেন, এটাও নোনা। বান্দা যখন চোখের পানি আর নাকের পানি ঝরা শুরু হয়, গলার দুই পাশ দিয়ে গলার মধ্যে যে স্বরধ্বনি আছে এইগুলো দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে করে একটা পানি বের হয়।
দেখবেন এই পানিটা অনুনা বিজ্ঞানীরা টেস্ট করে দেখেছে, বান্দারে যখন তুই চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু চোখের পানি নেই না, নাকের পানি আর জবানের পানিগুলো সংরক্ষণ করি। এই 3 প্রকার পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো এমন ভাবে রিফাইন করে দে যেন তোর জীবনে আর কোনো গুনাহই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, যখন বান্দা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করে, আর যখন সে বলতে থাকে আল্লাহ আমি কোনোদিন আর এই গুনাহগুলো করব না, নেক আমল ছাড়ব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি শোনো, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার গুনার জায়গাগুলো আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। আপনি এক ওয়াক্ত নামাজ তরক করেছেন জীবনে বা যৌবনে, বন্ধুর আড্ডায় পরে মদ খেয়ে বসছিলেন, চোখের নেশাকে সামলাতে না পেয়ে কোন এক যুবতীর সাথে জেনা হয়ে গেছে, কিংবা বন্ধুদের আড্ডায় পরে চুরি করেছেন, দলকে জেতানোর জন্য দিনের পর ট্রাইতে দিয়ে ফেলাইছেন, নেতা নেত্রীর কথায় মানুষের উপর আঘাত করেছেন, আজও সময় আছে তওবা করে আপনি কোরআনের দিকে চলে আসুন, তাহলে আমার আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেব। যদি তোমার চোখে পানি আসে অনুতপ্ত হও, জীবনই করে দেবে, জালেমের দল আর করবে না, বাকি জীবন আল্লাহর কোরআনের জন্য তুমি আমরণ সংগ্রাম করবে, তাহলে আমি আল্লাহ তোমারে পরিবর্তন করে দেব। তাহলে আমার আল্লাহ বলছেন একটা গুনাহ চোখের পানিতে মুছে দিয়ে আমি একটা নেকি শুধু লিখব না, বরং কি করব শোনো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক কাজের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় আর যদি আমার কাছে তওবা করে আল্লাহ গুনাহ আর করব না, তাহলে গুনার জায়গায় আমি আল্লাহ একটা গুনার জায়গায় একটা নেকি লিখে সন্তুষ্ট হই না, বরং একটা গুনার জায়গায় আমি আল্লাহ 10টা নেকি দিয়ে তারে সন্তুষ্ট করে দেই। বন্ধুগণ, আজকে আলোচনা আর আমি আর দীর্ঘ করব না, আপনাদের প্রতি জুলুম হয়ে যাবে। এই টপিকটাই যদি অন্য কোনো মাহফিলে হয় তাহলে এটা কন্টিনিউ করা যাবে ইনশাআল্লাহ। দেখুন কোরআন আপনাকে কি শেখায়, মহাশূন্য নিয়ে কথা শেখায়। মানুষ জানতো না আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ জানতোই না বিজ্ঞানের অভিধানের নাম কোরআন, চিকিৎসা বিজ্ঞানের অভিধান কোরআন, মনোবিজ্ঞানের অভিধান কোরআন। আমি আজকে চিন্তা করেছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে মানে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কোরআন হাদিসের দিক নির্দেশনা। মানসিক স্বাস্থ্য, আপনারা দেখেন আমাদের শারীরিক স্বাস্থ্য রক্ষা করার জন্য ডাক্তার আছে, হাসপাতাল আছে, অসুবিধা কি? স্যার চোখে কম দেই, তখন চোখের ডাক্তার চক্ষু বিশেষজ্ঞ। স্যার আমার মাথায় মাঝে মাঝে ঘুরান মারে, আপনি দেখবেন নিউরোলজির ডাক্তার আছে না নাই? আচ্ছা। স্যার আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, স্পেশালিস্ট আছেন, যেটা কি অর্থোপেডিক্সের। এমনি স্যার বুকটা ব্যথা করে, এইরকম কথাগুলো শোনা যায়। কিন্তু একটা লোক যেমন মনে করেন একজন মানুষ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, হঠাৎ করে তাকে গালি দিয়ে বসলো আরেকজনে, এটা দালাল। গালি দিয়ে বসলে তো রাজাকার, গালি দিয়ে বসলো যেই বেটা বেয়াদব, এবার থামায় না অনেককে, বলে না মূর্খ। কিন্তু এই অধিকার তার আছে কিনা কথা বলা? এই যে একজন মনে কষ্ট দিল, এবং এই মনোকষ্ট দেওয়াটা কতটুকু বৈধ কতটুকু অবৈধ, এবং মনোকষ্ট যে কিয়ামতের ময়দানে একদিন যে কষ্ট দিল তার আমলনামায় গুনাহ হবে, জাহান্নামে যাবে, এবং যে ব্যক্তি কষ্ট পাইল সে কতটুকু রোধ করতে পারবে, এর উপরে কোরআন সুন্নাহর এত সুন্দর নির্দেশনা আছে। আমি মনে করি গোটা দুনিয়ার সব কথা বাদ দিয়ে এখন থেকে বিজ্ঞানী, স্পেশালিস্ট, বক্তা, মুফাসসির, খতিব, আলোচক, ইসলামিক স্কলার, সেমিনার, সিম্পোজিয়াম হওয়া উচিত মানসিক স্বাস্থ্য রক্ষায় ইসলামের দৃষ্টিভঙ্গি।
আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের মানসিক মানসিক সমস্যায় ভুগতেছি আমরা। আপনারাও ভুগতেছেন মানসিক সমস্যায়, আমিও। আপনারা মনে করতেছেন যে এত রাত হুজুর এখনো ছাড়ে না কেন? আবার একজনে যদি হঠাৎ করে বললে ফেলায়, ও সন্ধ্যা রাত্রে ছিলি নাকি, খিচুড়ির জন্য আসছে মনে হয় না, সিন্নির আশায়। এটাও একটি মানসিক কষ্ট। কথাটা বুঝছেন কিনা? আমরা মনে করি একজন একটা ঘুষি দিলে বা জুতা দিয়ে বাড়ি দিলে সেইটা অপরাধ হয়, কিন্তু এই ধরনের ছোটখাটো কথার দ্বারা যে অপরাধ হয় এটা কিন্তু আমরা জানিই না। অথচ এইগুলো ওই থাপ্পড় মারার চেয়েও বড় অপরাধ ইসলামের দৃষ্টিতে। আল্লাহু আকবার বলেন। একটা হাদিস বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আছে, যে ব্যক্তি কম থেকে এরছে ওই ব্যক্তি হলো ওই কওমের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আছে না আমাদের সমাজে কিছু মানুষ চুরিও করে, দর্শনও করে, জেনাও করে, মদও খায়, নামাজ পড়ে না, গাঁজা টানে, খুনও করছে জীবনে, ডাকাতিও করে, ছিনতাইও করে, মা বাবার খেদমত করে না, ছেলে মেয়েরে জিজ্ঞেস করে না, বিয়ে করছে 18টা, তালাক দিয়েছে 13টা, দুগ্গ আছে এক করে মাইটিয়ে লাইছে। এইরকম কায়দার কিছু লোক আছে না নাই? এই যখন অবস্থা, এই সমাজের মধ্যে কোন কোন বংশে এইরকম দুই একটা মানুষ জন্ম নেয় না, ওই কায়দার এক লোক আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকটা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর থেকে ভালো ভালো খাবার টাবার এনে তাকে দিয়েছে। দেওয়ার পরে লোকটা চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর লোক পাইলেন না। ওই সমাজের মধ্যে সবচেয়ে কালপিট। ওরে ওর নিজের বংশের লোক, ওর মা, ওর বাবা, ওর ভাই, ওর বোন কেউ পছন্দ করে না, সবগুলা সবাই বাড়ি থেকে ঝাঁটা করে বিদায় করে। আর সেই লোক আসছে, আর আপনি একেবারে সুন্দর করে বসতে দিলেন, আমারে দিয়ে ডিম বাজাইলেন, এরপরে আবার রুটির দুধ নেওয়াইলেন, রুটি নেওয়াইলেন, খেজুর নেওয়াইলেন, কি সুন্দর হাইসে হাইসে কথা কইলেন। এর লগে কি এই জিনিস খাটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি বলো, তোমার সাথে যেই দিন থেকে আমার দেখা হয়েছে, শুনতেছেন আপনারা, সেই দিন থেকে আজও পর্যন্ত আমি কি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে আমাকে দেখেছো? সুবহানাল্লাহ, কি কনফিডেন্ট মোরালিটির ব্যাপারে, চরিত্র কত উন্নত। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আয়েশা তুমি কি বিয়ের পর থেকে এই আজ পর্যন্ত কোনো মানুষের সাথে আমি খারাপ আচরণ করেছি, কটাক্ষ করে কথা বলেছি, সে যেই হোক, তুমি কি এরকম কখনো দেখেছো? বললো যে না ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। বললো যে এজন্যই আমি খুলুকে আউজি। একজন রিকশাওয়ালার সাথে কি ব্যবহার করবেন, স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়। আপনি তো কথা দিয়ে বউরে পাগল বানিয়ে ফেলাইছেন। আপনি বউর সাথে দেখা হলেই এমন ভাবে কথা বলেন, মোবাইলের মধ্যে মোটামুটি চিন্তা করেন না তালাক হইয়া যাইতেছে ঠাস ঠাস। এরপর আবার জিজ্ঞেস করে, হুজুর মোবাইলে তালাক দিলে কি তালাক হয়? কপাল পোড়া। কয় হুজুর আমার স্বামী থাকে মালয়েশিয়া। কয় হুজুর আমি থাকি মালয়েশিয়া, এখান থেকে তালাক পাঠাই দিছি মোবাইলের মধ্যে, খালি আমার বউ শুনছে, আর কেউ শোনে নেই। তালাক কি হয়েছে? চিন্তা করেন, মানে কত যন্ত্রণা হইলে ওখান থেকে বউরে তালাক পারে, আর বউ এখান থেকে কি কথা বললে উনি তালাক দিতে বাধ্য হয়, অথবা এই বউ তালাক চাইতে বাধ্য হয়। কথার যন্ত্রণা। কথার প্রশংসা করা বড়ই কঠিন, কথায় বান্ধা পড়ে পশু পাখি জিন। কথায় কথা বাড়ে, কথায় পড়ে ঘর, কথায় মানুষ আপন হয়, কথায় হয় পর। এজন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা কিছু বলো না কেন, দেখছেন তাফসীর কিন্তু চলতেই আছে, তুমি যা কিছু বলো না কেন সব ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। সুবহানাল্লাহ। ওয়াজতানিবু কাওলাজ জুর, মানুষকে কষ্ট দেয় এমন কথা থেকে তোমরা নিজেকে সংবরণ করো। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যা কথা যারা বলে তাদের উপরে আল্লাহর লানত। আমাদের দেশে মিথ্যা কথা বলার একজন হেডমিস্ট্রেস ছিলেন, উনি বাংলাদেশ থারিয়া চলিয়া গিয়েছেন, ওখানে থাকিও মিথ্যা ছাড়া কিছুই বলিতেছেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর লানত তোমার উপরে। তোমার বাবার তো জানাজা হয়েছিল বাংলাদেশে 7 জন, তার মধ্যে 2 জন ছিল হিন্দু, কিন্তু আপনার জানাজা বাংলাদেশে হবে না, এটা লিখে দাও। তা আমার কথা লাগে ভিন্ন জায়গায়, কথায় কথা বাড়ে, কথায়
অনেক কিছুই হয়। আজ থেকে 23 বছর আগে আল্লাহর কোরআনের পাখি আল্লামা দিলওয়ার সাইদি সাহেব বলছিলেন যে প্যারেড ময়দানে একটা কথা বলছিলেন যে বেশি লাফালাফি করবা না, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দেবে, তাহলে দিল্লি গিয়া মামুবাড়ি পড়বে। 27টা প্রজাতন্ত্র, দিল্লি আছে, হুগলি আছে, পশ্চিমবঙ্গ আছে, এরপরে কি উত্তরপ্রদেশ আছে, কলকাতা আছে, বিহার আছে, উড়িষ্যা আছে, আসাম আছে, মুম্বাই আছে, তার মধ্যে দিল্লি একটা। দিল্লি কি একটা? আল্লাহর ওলি কেমনে বুঝলো যে এই লারা দিলে থাপড়াইয়া জনগণ দিল্লিতেই পাঠাইবে? কলকাতার কথা কইতে পারতেন, হুগলির কথা কইতে পারতেন, পশ্চিমবঙ্গের কথা কইতে পারতেন, আর যাইয়া ঠিক দিল্লিতেই পড়ছে। খেলা হবে ঠিক কিনা? রাত অনেক হয়ে গেছে, আজকে আর বেশি কথা বলবো না। তবে যারা মানসিক স্বাস্থ্য, সবচেয়ে বেশি আর্থিক সহযোগিতা আগামী বছর জি ভাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। শুনুন, আল্লাহ তাআলা বলছেন যারা কন্ট্রোল কথা বলবে, কন্ট্রোলিং স্পিচ যারা দিবে, তাদের ব্যাপারে সুসংবাদ হলো তারা জান্নাতুল ফেরদাউসে যাবে। একটা চমৎকার আলোচনা মানসিক স্বাস্থ্য রক্ষায় ইসলাম এর দৃষ্টিভঙ্গি বা ইসলামী নির্দেশনা। ইনশাআল্লাহ কোনো এক মাহফিলে আপনাদের উদ্দেশ্যে সে আলোচনা বলবো। আজকে এতক্ষণ বললাম তাফসীর হলো অজানা বিষয়কে আল্লাহর কোরআন দিয়ে ব্যাখ্যা করা এবং কোরআনের অজানা অনেক তথ্য মানুষের সামনে নিয়ে আসা, এটাই তাফসীর। এই তাফসীরের দরকার আছে না নাই? আর না হইলে তো এই গান শুনতে শুনতে এর আগে শুনতেন যারা এই বয়াত দিয়ে ওয়াজ করে এখনো, তারা হলো বয়াতি। তারা কি? আর কোরআন দিয়ে যারা কথা বলে তারা কি? আয়াতি। জোরে বলেন কি? যারা আয়াত দিয়ে ওয়াজ করে তারা কি? আয়াতি। আয়াতির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তুমি ও নবী, তুমি মানুষদেরকে কোরআন দিয়ে অংজির আশিরাতাকাল আকরাবিন, সতর্ক করো মানুষকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন তুমি কোরআন দিয়ে মানুষকে সতর্ক করো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে? বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। এরপরে আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে। ওমান আমেলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। ওমান দাআ ইলাইহা হাদা, কোরআনের দিকে যারা ডাকে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে রাখেন। এই যে বলেন আসেন কোরআন পড়ি, কোরআন বুঝি, আমাদের আমরুল ইসলাম ভাই সহ এখানে যারা আছেন, এবং আমাদের কি জানো ইমাদুল ইসলাম ভাই কই গেল? কই এবারে আল্লাহর লিখা গেল চলে গেছে। এরপরে আপনার নাম কি জানো? ইখলাস ভাই, বাসির ভাই, হাসিব ভাই, হাসিব ভাই সহ যারা আছে, এবং আরো অনেক উলামা আছেন যারা তারা ডাকে কি পীরের দিকে না, হুজুরের দিকে না, ডাকে কিসের দিকে? জোরে বলেন কিসের দিকে? যারা বলে আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী দেশ গড়ি, সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি, পার্লামেন্ট গড়ি। আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা দয়া করে হেদায়েতের উপরে রাখেন, তারা পথভ্রষ্ট হয় না। আর যদি আপনারা বলেন যে ঠিক আছে তোমরা আমাদেরকে কোরআনের দিকে ডেকেছো, আমরাও আজ থেকে আমরা কোরআনের সাথী হয়ে গেলাম, তোমাদের সঙ্গী হলাম, আল্লাহর নবী বলেন ফাহুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপরে, সিরাতাল মুস্তাকিমের উপরে কায়েম রাখবেন। অতএব যারা কোরআনের দিকে ডাকে তারা হেদায়েতের উপরে, আর ওই হেদায়েতের ডাকে যারা সাড়া দেয় তাদেরকে আল্লাহ কি দেন? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আপনারা সিরাতাল মুস্তাকিম চান না? নামাজে বলেন না ইহদিনা সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অতএব যারা কোরআনের দিকে ডাকে তাদের ডাকে সাড়া দেন, আল্লাহর নবী বলেছেন তুমি সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। নিশীতে নিবৃতে, সুখে দুঃখে আল্লাহকে ডাকবো। আগামী দিন কোরআনের একটি চরিত্র আমরা দেখতে চাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, ইয়াকিন 3 প্রকার। আমি 2 মিনিটে এই কথাটা বলে যাই, আমানত রেকর্ড হচ্ছে। ইয়াকিন 3 প্রকার। একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন মানে হচ্ছে এমন ইয়াকিন যারা লেখাপড়া অত জানে না, কিন্তু যা শোনে ওটা বিশ্বাস করে ফেলে। এইরকম একটা গ্রুপ আমাদের আগে চলে গেছে। বর্তমানে হইল মনে করেন 2026 অথবা 2030 ধরেন। এখান থেকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে প্রতি 30 বছর পর পর এক একটা প্রজন্ম চেঞ্জ হয়। কত বছর?
30 বছর। এই 30 থেকে 2030-এর আগে যদি যায় তাহলে কত সাল হয়? 2000 সাল নাকি? হ্যাঁ, এর আগে 30 বছর কত হয়? 1970। 1970 সালে যারা ছিলেন আমাদের দাদা দাদি নানা নানি, তারা কিন্তু এত ইলেম কালাম ছিল না, বই পড়া জানতে তাও 1% 2% মানুষে। ওই যা শুনছে ওইটা দিয়েই কান্নাকাটা করতে, ইবাদত বন্দি করতে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার এলাকায় এক নানি ছিল, উনি মারা গেছে, ওনার বয়স ছিল 119 বছর। আমি বললাম, নানি ওযুর দোয়াটা বলেন তো। ওযুর আবার দোয়া আছে, এ গাড়ের পানি ও গাড়ে যায় মক্কার পানির সামনে। বললাম সূরা কেরাত জানেন কোনটা? জানি তো। আপনি বলেন তো কোন সূরাটা বলতে? আমি তাব্বাতি ইয়াদার সূরাটা ভালো জানি। বলেন দি তাব্বাতি দি অতাব সতাব, শয়তান শয়তান আগুন জ্বালা, আমি জ্বালাই না, তুই জ্বালা। কিন্তু তার জমিনগুলো মসজিদে ওয়াকফ করে দিয়ে গেছে। সে জমিনের বর্তমান দাম প্রায় 100 কোটি টাকা। ওইটা ছিল কুজু হাক্কুল ইয়াকিনের যুগ, মনে হয় বুঝতে পারেন না আপনারা। আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলতো না, কোনো অন্যায় করতো না, দুর্নীতি করতো না। তাহলে 1970 পর্যন্ত যেই মানুষগুলো চলে গেছে, তারপর থেকে 2000 সাল পর্যন্ত যারা আসলো এই 30 বছরে, তারা হলো হাক ইলমুল ইয়াকিন। এই গবেষণা দুর্নীতি আর কেউ করে নাই, এটা একেবারে আল্লাহ আমারে বুঝাই দিয়েছে, আমি সেটা এখন আপনাদের সামনে প্লেস করতেছি। এই 1970-এর পর থেকে 2000 সাল পর্যন্ত যারা আমরা আছি, যাদের বয়স এখন মানে 50-এর কোঠায়, এর মধ্যে তারা কি করলাম? আমরা পড়ালেখা করলাম। এই 50 বছর কিন্তু প্রচুর স্টাডি হয়েছে, বিজ্ঞান, জ্ঞান, ইসলাম, ডাক্তার জাকির নায়েক হইতে শুরু করে আমাদের আল্লামা সাইদি সাহেব সহ, পৃথিবীর নোমান আলী খান সহ, এইরকম শেষ পর্যন্ত মিজানুর রহমান আজহারি ভাই সহ, এরা কিন্তু কোরআন নিয়ে অনেক গবেষণা, বিশ্বময় বিশাল বিশাল গবেষণা, আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইউনিভার্সিটি, এগুলো কিন্তু এই সময়ের মধ্যে করা। এটার নাম ইলমুল ইয়াকিন। এটার নাম কি? ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিনের পরে যেই একটা পরিবেশ তৈরি হয়েছে 2000 পর থেকে 2030 সাল নাগাদ যারা আসতেছে, আছে, আসবে, মনে রাখবেন এরা শুধুমাত্র বইয়ের পড়ার মধ্যে সন্তুষ্ট না, এটাকে বলা হয় জেনজি। এরা হলো আইনুল ইয়াকিনের গোষ্ঠী। অর্থাৎ আমরা পড়েছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কোনো খাদ্যের অভাব ছিল না, চোরের হাত কাটা যাইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হাত কেটে দিতেন। ওই যে এটা কেমনে হইতো? ওই 1970 থেকে 2000 পর্যন্ত যারা ছিলেন তারা কইতো ইসলামে আবার রাজনীতি আছে নাকি, ইসলামে আবার ব্যাংক চলে নাকি, ইসলামের মধ্যে আবার এই কথা আছে নাকি, এইরকম করে তারা মনে করে মানুষ কি শান্ত দেশে যাইতে পারে নাকি, এইরকম একটা ধারণা ওই মুরব্বীদের মধ্যে ছিল। এগুলো খামাকা বিজ্ঞানীরা করে। কিন্তু আইসা যখন অ্যাসেম্বল শুরু হলো 70 থেকে, যেমন আমার জন্ম হলো মনে করেন 1/12/78 সার্টিফিকেট, হয়তো আরো 2 বছর বেশি আছে, তাহলে মনে করেন 76। তাই 70 কোটার মধ্য থেকে নিয়ে যারা এর পর থেকে নিয়েছি, এই কিন্তু একটা গবেষণার বিষয়। এই যে আমাদের আমিনুল ইসলাম ভাই সহ আমরা যারা আছি, এটি কিন্তু একটা জ্ঞান বিজ্ঞানের চর্চার একটা বড় যুগ গেছে। কিন্তু 2000 পর থেকে 2030-এর মধ্যে যারা আছে, তারা কিন্তু শুধুমাত্র এই যে গবেষণা করছে এতেই তারা সন্তুষ্ট না, এরা এখন দেখতে চায়। অর্থাৎ আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো দারিদ্রতা ছিল না, কোনো পার্সিয়ালিটি ছিল, ন্যায় বিচার ছিল। এইগুলা কিসের দ্বারা? ইলমুল ইয়াকিনের দ্বারা আমরা হাসিল করছি নাকি? ইসলামের উপকারিতা কি সেইটা আমরা জানাইছি জাতিকে। রোজা রাখলে কি উপকার, এটা নিয়ে গবেষণা করেছে। নামাজ পড়লে কি উপকার, এটা নিয়ে গবেষণা করেছে। কিন্তু বর্তমান প্রজন্ম এখন কিন্তু তারা দেখতে চায়, এটাকে বলে আইনুল ইয়াকিন। অতএব বর্তমান প্রজন্ম চায় যে আমরা একটা ইসলামী রাষ্ট্রের গুণগান শুনেছি, একটা ইসলামী রাষ্ট্রের ন্যায় বিচারের কথা শুনাইছি, সেটা ওমর থেকে, আলী থেকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং ওমর বিন আব্দুল আজিজ থেকে, বিভিন্ন কাহিনী। কিন্তু ওরা শুধুমাত্র কোরআনের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, এইগুলো শুধু শুনতে অভ্যস্ত না, এখন ওরা দেখতে চায়। এইটাকে বলে আইনুল ইয়াকিন। মানে চোখে দেখে
বিশ্বাস করা। বিশ্বাস করুন, বর্তমান প্রজন্ম কিন্তু এখন দেখতে চায়, বর্তমান প্রজন্ম এখন আর শুধু সুদ মুক্ত অর্থনীতি কি শুধুমাত্র বইয়ের মধ্যে পইরা পইরা সন্তুষ্ট হতে চায় না, তারা এখন দেখতে চায় সুদ মুক্ত পরিবেশে দেশ চললে কেমন হবে সেইটা এখন দেখতে চায়। ইসলামী হুকুমত কায়েম হলে নারীরা পর্দায় চলবে, ধর্ষিতা হবে না, এটা শুধু কাহিনী শুনলে হবে না। সেই ওমরের হাজরামাত থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত এটা শুধু শুনতে চায় না। যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না, এটা শুধু শুনতে চায় না। এখন একটা ইসলামী হুকুমত কায়েমের মাধ্যমে তারা দেখতে চায় যে ইসলাম হইলে কেমন হয়, আমরা চোখে দেখতে চাই। তার প্রথম প্রমাণ জুলাইয়ের বিপ্লবের পরে চারটা ইউনিভার্সিটির ছাত্র নির্বাচন হলো সংসদের, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ভোট দিয়েছে। এবং ইউনিভার্সিটি যারা পড়ে তারা কি কম মেধাবী না বেশি মেধাবী? তারা সবাই মিলে ইসলামপন্থীদেরকে জেনেছে এরা ইসলামপন্থী, এরপরেও তাদেরকে বিজয় দিয়েছে। এর মানে বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম ইসলামকে চোখে দেখতে চায়। অতএব নতুন প্রজন্ম ইসলামকে আগামী পার্লামেন্টে দেখতে চাইবে। তারা শুধু কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআন তেলাওয়াতের বাস্তব প্রমাণ জমিনে দেখতে চায়। আপনারা কি দেখতে চান না? আইনুল ইয়াকিন, এটাকে বলে আইনুল ইয়াকিন। চোখে দেখবো, শুধু বইয়ের মধ্যে না, তো দেখবো। এরপরে আসবে আলফা জেনারেশন। আলফা জেনারেশন শুধুমাত্র চোখে দেখে সন্তুষ্ট হবে না, তারা ধরে দেখবে, ধরে 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 দেখবে। যখন ধরতে যাবে তখন পৃথিবী আলোয় উদ্ভাসিত হবে। এখনো তো কোরআনের শুধু দেখতে চায়, আর তখন তারা এই আয়াত ধরবে, বিষয়গুলোকে নিয়ে গবেষণা করবে। এই আইনুল ইয়াকিনের পরে তারা আসবে, এটা অ্যাসেম্বল করবে, গবেষণা করবে, এটাকে এক্সপ্লোর করবে। সেই প্রজন্ম ইজ কামিং। আর জেনজি বর্তমানে চাচ্ছে তারা কোরআনের এই বিষয়গুলো শুধুমাত্র আয়াত শুনতে চায় না, এখন তারা কি চায়? বাস্তবে দেখতে চায়। এটা কি ইয়াকিন বলে? আইনুল ইয়াকিন। সেই আইনুল ইয়াকিনের ধারা শুরু হয়েছে। আল্লাহ যেন আগামী দিন আমাদেরকে কোরআনের বাস্তব রূপ শুধু তাফসীর আর মাহফিলের মধ্যে নয়, টেলিভিশন কিংবা ইউটিউবে নয়, সেটা যেন আমরা বাস্তবে দেখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। নামাজের সূরাতে বসেন, একটু দাঁড়াইয়া কাতার সোজা করবেন নাকি? একটু তার একটু সুন্দর দেখাবে। জি, একটা মিনিট প্লিজ একটু দাঁড়িয়ে যান। এখন একটু তবারক দেওয়া হবে। আপনাদের ভাষায় বলে কি সিন্নি? হ্যাঁ, জি, কাতার সোজা করুন, নামাজের মতো করুন, নামাজের মতো। একটু ডানে বামে তাকান, এই আমার দিকেই তাকান, অসুবিধা নেই। এদিকে, এইদিকে একটু সামনের দিকে আগাইয়া সুন্দর করে পাশাপাশি দাঁড়ান, মাঝখানে একটু স্পেস ফাঁকা রাখুন। বরিশালে একটা জেলার নাম আছে ভোলা। আচ্ছা, আপনারা তো সিলেটের মানুষ। বন্ধুগণ খেয়াল করুন, তাহলে আপনার রক্তের মধ্যে আগুন। আপনি যেই চোখের পানি ছেড়ে দেন আল্লাহর ভয়ে, যখন বান্দা কাতর হয়ে সিজদার মধ্যে কিংবা মুনাজাতে অথবা নামাজে আল্লাহর জিকিরে কোরআন তিলাওয়াত করতে গিয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানির মধ্যেও রয়েছে আগুন। একটা আগুনের খেলা, একটা। তাহলে বলুন, আমি আপনি কি আগুন বহন করি কিনা? আগুন নিয়ে চলছি, প্রত্যেকটা জায়গায় আমার আগুন আছে। এবার খেয়াল করুন, বিজ্ঞানীরা চিন্তা করলো, তাই তো ঘটনা। তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথম মুহূর্তে যেই পানি দিলেন, সেই পানিতে কতটুকু অক্সিজেন দরকার, কতটুকু হাইড্রোজেন দরকার, আল্লাহ রাব্বুল আলামিন পানি বানাইয়া দিলেন। সেই পানি আজও পৃথিবীতে আছে, কিন্তু দুনিয়ায় হাইড্রোজেন উপাদান আছে, গ্যাস আছে, অক্সিজেনও আছে, কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞানী এক গ্লাস পানি নতুন করে তৈরি করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে বিজ্ঞানীরা বলছে 800 কোটি হলো, 800 কোটি বছর হলো পৃথিবীর বয়স। তাই 800 কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, এমনি করে করে আপনার মাটির নিচে যেই পানি আছে, বৃষ্টির পানি, টিউবওয়েলের পানি, ডাবের পানি, ইক্ষুর রসের মধ্যে পানি, তরমুজের মধ্যে পানি, বাঙ্গির মধ্যে পানি, সব পানির মধ্যে কি আনুপাতিক হারে আল্লাহ রাব্বুল আলামিন একটা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে দিয়ে মানুষের মতো একটি উপাদানও তৈরি করে দিলেন। আজও পর্যন্ত যা আছে পানি ঠিক তাই, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। বিজ্ঞানীরা শুধু বলতে পারবে হাইড্রোজেন ও অক্সিজেন নিলে পানি হয়, কিন্তু এক বোতল পানি পান উপযোগী তৈরি করার কোনো ব্যবস্থা আজও করতে পারে নাই।
এমনকি পৃথিবীর পানি থেকে এক ফোঁটা পানি ফুরিয়েও যায় নাই, নতুন করে এক বোতল পানি কেউ যোগও করতে পারেনি। সুবহানাল্লাহ। পানি, আল্লাহু আকবার। শুধু পানি নিয়ে যদি আপনি একটু চিন্তা করতে পারেন, একদিকে চোখের পানির মধ্যে আগুন আছে, আবার এই পানি যেমন দুনিয়ার আগুনকে নিভায়, ঠিক তেমনি জাহান্নামের আগুন তোমার চোখের পানি নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন না মনে? এইটার মধ্যে আছে কি পানি না আগুন? এটা কিন্তু পানি, এটা কিন্তু এটা কি নিভায়? কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন যদি আলাদা করি তাহলে এটা কি আর পানি থাকবে? কি হয়ে যাবে বলেন? আগুন হয়ে যাবে। ফাইন, এইটাই। যেই আল্লাহ তাআলা হাইড্রোজেন এবং অক্সিজেন একত্র করে পানি তৈরি করলেন, সেই আল্লাহর কি সাধ্য নাই আল্লাহ তাআলা আরেক হুকুম দিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করা? এর মনে হয় কনফিউজড, এখান দিয়ে মাঝখান দিয়ে কয়েকজনের কনফিউশন নাকি মনে হয় রইবে না নাকি? সে আল্লাহ বললে কুন ফায়াকুনের মালিক, আল্লাহ হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া বলছে পানি, আবার আল্লাহ কইলেন এবার আলাদা হয়ে যা, হয়ে যাবে কি? আগুন। আল্লাহু আকবার। তো দুনিয়ায় আমরা যেমন এই আগুন দিয়া পানি বানাইয়া দুনিয়ার একতরফা আগুনকে বন্ধ করে দেই, নিভাইয়া দেই, ঠিক তেমনি দুনিয়ায় আল্লাহ তাআলা মানুষের চোখের মধ্যে দিয়েছেন পানি, ওটার মধ্যেও আছে হাইড্রোজেন অক্সিজেন। এই পানি দ্বারা পৃথিবীর কোনো ফায়ার সার্ভিসের কাজে ব্যবহার করা যায় না। এইটা দ্বারা পৃথিবীর কোনো ঘরে আগুন লাগলে আগুন নেভানো যায় না, কোনো কলকারখানায় গার্মেন্টসে আগুন লাগলে চোখের 2 ফোঁটা পানি দিয়ে এই আগুনটা নেভানো যায় না। কিন্তু জাহান্নামের মহান লেলিহান শিখা, ধ্বংসাত্মক লেলিহান শিখা নেভানো যাবে চোখের 2 ফোঁটা পানি দিয়ে। বিজ্ঞানীরা গবেষণা করলো, এ হলো পানি। হাইড্রোজেন বোম তৈরি করা হয় যতক্ষণ পর্যন্ত তাকে সুইচ অন করা না হয় ততক্ষণ পর্যন্ত সে আগুনের বহিঃপ্রকাশ দেখায় না। দেখায়? আপনি বলেন তো দেখি, আপনার ঘরের মধ্যে লাকড়ি আছে, ওটার মধ্যে আগুন আছে না নাই? আছে। কিন্তু আগুন কখন বোঝা যায়? যখন সেখানে আগুন যোগ করে দেখানো হয়, তখন সে দাউ দাউ করে চলে। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের তলদেশে রেখেছেন বিশাল বিশাল আগ্নেয়গিরি, যা আগুন বহন করে বেড়াচ্ছে সমুদ্রের তলে। আল্লাহ তাআলা যদি একটা শুধুমাত্র হাইড্রোজেন অক্সিজেনকে আল্লাহ অর্ডার করে আলাদা করে যদি একটা আগুনের জ্বালামুখ যদি ছুটাইয়া দেন আগ্নেয়গিরির, তাহলে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে যত সমুদ্র আছে সব সমুদ্রগুলো দাউ দাউ করে জ্বলতে সময় লাগবে 1 সেকেন্ডের 17 ভাগের 1 ভাগ সময়। বলেন তো সময়টা কত বলছি? 1 সেকেন্ডের 17 ভাগের 1 ভাগ সময়। 1 সেকেন্ড কয় মিনিট? 1 সেকেন্ড 60 মিনিট 1 সেকেন্ড না? আচ্ছা, ভালো হিসাব দিচ্ছেন, এত রাত গভীর হয়ে গেছে বোঝা যাচ্ছে। শুনেন, 1 সেকেন্ড মানে হচ্ছে 1 2, এই 1 থেকে 2 এর মাঝখানে যতটুকু আমি বললাম এইটাকে যতটুকু সময়, এইটার 17টা ভাগ করা, 17 ভাগ করলে কতটুকু হয়? সেইটুকু সময় লাগবে শুধুমাত্র আপনার বাড়ি থেকে ধরে বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর, সেখান থেকে ধরে তাম পৃথিবীর যত মহাসাগর সাগর আছে সবগুলা আগুন লেগে যেতে 1 সেকেন্ডের 17 ভাগের 1 ভাগ সময় মাত্র দরকার। সুবহানাল্লাহ। কাউকে বলেন এ হচ্ছে আগুন আর পানির খেলা। আপনি চিন্তা করতে পারেন? আবার পানিগুলোকে আল্লাহ 2 ভাবে ভাগ করে রেখেছেন। হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ। এইটা হচ্ছে নুনা পানি আর একটা হলো মিঠা পানি। আপনাদের এইদিকে নুনা পানি আছে? নাই। নুনা পানি আছে সমুদ্রে। কোথায়? সমুদ্রে, সাগরে আছে নুনা পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনা পানি কেন তৈরি করেছি শোনো। তোমাদের এই যে সুরমা নদী, এরপর কি কি নদী আছে? কুশিয়ারা নদী, এইগুলা মিঠা পানির নদী।
এই পানিগুলো তোমরা ব্যবহার করো, ক্ষেত খামারে সেচ কাজ করো, জামা কাপড় ধৌত করো, এর মধ্যে তোমরা গোসল করো। বান্দা তোমাদের ময়লা আবর্জনা গুলো বাটার টানে টেনে টেনে নিয়ে যায় নোনা পানির দিকে। নোনা পানির মধ্যে যখন ময়লা পানিগুলো পড়ে, ময়লাগুলো পড়ে, লবণ পাওয়ার কারণে, লবণের কারণে ওই ময়লাগুলো জীবাণু ধ্বংস হয়ে যায়, রিফাইন হয়ে যায়। ময়লা পানির মধ্যে জীবাণুগুলোকে আল্লাহ রিফাইন করে আবার জোয়ারের টানে মিঠা পানি বানাইয়া তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এই যে জোয়ার ভাটার সিস্টেম যদি না থাকতো, 800 কোটি বছর পর্যন্ত মানুষ ট্যানারির ময়লা, গার্মেন্টসের ময়লা, গরু মরা, মহিষ মরা, সাপ মরা, বেজি মরা, কুকুর মরা, পায়খানা, প্রস্রাব, কাপড় চোপড়ের ময়লা যদি সমান স্থবির হয়ে থাকতো, পানিগুলো ভালো থাকতো না, সব পানি নষ্ট হইতো, নষ্ট হয়ে যাইতো। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দারে তোর জীবন জীবিকা যেন সুন্দর থাকে, সেই জন্য আমি ওই নুনা পানি বানাইলাম, যাতে করে ওই নুনা পানির মধ্যে এসে ময়লাগুলো রিফাইন হয়ে যায়, আবার মিঠা পানি তোর কাছে যায়। মিঠা পানি আর নুনা পানির মাঝখানে আমি আল্লাহ একটা সুন্দর একটা ফিল্টার মেশিন বসাইয়া রেখেছি। ওই ফিল্টার মেশিনের মাধ্যমে পানি যাবে, নতুন করে নুনা পানি তোর বাড়িতে যাবে না। কারণ হলো আমি আল্লাহ বলছি কি, শোন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একই সাথে মিলায়েছেন প্রভু, দুটি সাগর বেগবান, কিবা বাধা তবু মিশে না গো পানি, সৃষ্টির কিবা শান, তথাপি তোমরা মিথ্যা বলিবে স্রষ্টার কোন দান। সুবহানাল্লাহ, চমৎকার কথা। যে নুনা পানিগুলো, নুনা পানির মধ্যে যখন ময়লাটা পড়ে, আপনারা দেখবেন, আপনারা অনেক সময় চামড়া, বিশেষ করে কোরবানির সময় চামড়া প্রক্রিয়াজাত করে, কির দ্বারা এটা সংরক্ষণ করে, মানে দেখে লবণের দ্বারা। ইয়েস, আচ্ছা, ইলিশ মাছ কেটে কেটে রাখা হয় চেরের মধ্যে, টিনের মধ্যে, অনেক দিন পর্যন্ত থাকে। বলেন কি দিয়ে রাখা হয়? লবণ দিয়ে। তাহলে বোঝা যায় লবণ হচ্ছে জীবাণুনাশক, একটা অ্যান্টিসেপটিক, আর একটা হচ্ছে ডেটল, আর একটা স্যাভলন, আর একটা হচ্ছে সাবান, আর মানুষের যে মুখের লালা, এটাও অ্যান্টিসেপটিক কাজ করে। এখন আপনাদেরকে বলি, তাহলে ওই পানি যদি নুনা না হইতো, তাহলে তামাম পৃথিবীর পানি হয়তো একসময় কি হয়ে যেত? নষ্ট হয়ে যেত। এখন এই জোয়ার ভাটা যে রুলিং করবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ট্রান্সফর্মার বসাই রাখছেন, নাম দিয়েছেন চাঁদ। চাঁদ ওঠে, জোয়ার হয়, চাঁদ ডুবে যায়, ভাটি লাগে, চাঁদের পঞ্চমীতে একটু জোয়ারটা বেশি ভেসে ওঠে পানিগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোন, আমি আল্লাহ চাঁদকে ট্রান্সফর্মার বানাইয়া দিলাম, চাঁদের আকর্ষণে পানিগুলো ঘূর্ণায়মান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়ালাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আবার আর এক আয়াত, এর তাফসীর চলতেছে নাকি একটু বলেই তারপর তাফসীরের প্রয়োজনীয়তাটা আপনারাই বুঝতে পারবেন। অন্তরটা খুলে যায়, অন্তরটা খুলে যায়। এবার আসো, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার আবার বোঝাচ্ছেন, শোনো। বিজ্ঞানীরা বলল, এটাই গবেষণা, সমুদ্রের পানি সূর্যের তাপে বাষ্পায়িত হয়, পানিগুলো বাষ্পায়িত হয়, পানি কণাগুলো জড়ো হতে থাকে, জড়ো হতে হতে মেঘমালা তৈরি হয়, গরম পানি বাষ্পায়িত হয়ে পানি উপরে উঠে, সেই গরম পানি আস্তে আস্তে হালকা আকারে মেঘের মতো ভাসতে থাকে। বিজ্ঞানীদের কথা, সেই ভাসমান মেঘগুলো এক সময় ঠান্ডা হয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন, বৃষ্টির ফলে মানুষের ক্ষতি হয় না, উপকার হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু জমিনকে জীবন্ত করি বৃষ্টির দ্বারা। সুবহানাল্লাহ। বৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বৃষ্টির আগে বারকুন ফিহি তুআমা ওয়া খাফা, তামা ওয়া খাফা, খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে বৃষ্টির আগে যেই যে তোমরা
বজ্রপাত দেখো, বজ্রপাত তো না, এর কি বলে, হ্যাঁ, বিজলি চমকায়। বৃষ্টির আগে কি হয়? বিজলি চমকায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটার মধ্যে ভয় আছে আবার আশাও আছে। ভয় আছে আবার আশা। ভয়টা মানে হইলো যদি বজ্রপাতে মারা যায়, এইটা হলো ভয়। কিন্তু আশাটা কি? এই তো তাফসীর জানা দরকার। এবার খেয়াল করেন, যখন বিজলি চমকায়, হঠাৎ করে আলো, 1 সেকেন্ডের চেয়েও কম সময়, এইটা কি জানেন? এইটা যদি না থাকতো, শুধুমাত্র বৃষ্টি যদি হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতায় কোনো ফলন দিতেন না। একজন নারী বিয়ে হওয়ার পরে যেমন করে সন্তান লাভের জন্য নিজেকে সুন্দর করে প্রস্তুত করে, ঠিক তেমনি যখন এভাবে বিজলি চমকায়, গাছের মধ্যে আছে ক্লোরোফিল, পাতার মধ্যে ক্লোরোফিল গুলো আস্তে আস্তে করে ডেভেলপ করতে থাকে, মিনারেলের পরিমাণ বেড়ে যায়, সবুজের আবহটা বেড়ে যায়। একজন নারী যেমন মা হওয়ার জন্য একটা সময় সুন্দর করে নিজেকে গুছগাছ করে স্বামীর কাছে যায়, ঠিক তেমনি বা গাছগুলো, পাতাগুলো ফল দেওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য, গর্ভবতী হওয়ার জন্য গাছগুলো পুরোপুরি প্রস্তুতি নেয়। তখন যখন আসমানের মেঘের মধ্যে বজ্রপাত হয় এবং বিজলি চমকায়। এবার খেয়াল করুন, আল্লাহ বলছেন ওটার মধ্যে আছে ভয়, ওটার মধ্যে আছে আশা। আপনি কি বুঝতেন আশাটা কোথায়? বুঝতে পেরেছেন? আশা মানে ভালো ফসল হবে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপর আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেই। বৃষ্টির আগে রিহাম মুবাশশারা পাঠাই। আমি আল্লাহ তাআলা একটা সুসংবাদবাহী বাতাস পাঠাইয়া দেই। তার কারণ হলো, বান্দা, আমি যদি চাইতাম তাহলে চুপ করে বৃষ্টিটা নাজিল করে দিতে পারতাম, কিন্তু তাতে তোদের অনেক ক্ষতি হয়ে যেত। তোমরা মরিচ শুকাতেছ উঠানে, হলুদ শুকাতে দিয়েছো, ধান চাল শুকাতে দিয়েছো, লেপ কম্বল শুকা দিয়েছো সূর্যের তাপে। আমি যদি হঠাৎ করে বৃষ্টি দিতাম, তাহলে সিলেটের ভাইরা দেখতেন কোটি কোটি টাকার কম্বল ভিজে শেষ, ঠিক না? আবার ড্রাই সিজনে ধানগুলো পানিতে ভিজে যাইতো, চালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যেত, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া নষ্ট হয়ে যেত, কাপড় চোপড় তোমাদের ভিজে যাইতো, তোমরা কষ্ট পাইতে। যদি একটু সময় না দেই, তাহলে বৃষ্টি আসতেছে, মোটরসাইকেলটা চালাইয়া যাইতেছো, সাইকেল চালাও, বাজার থেকে আসতেছো হেঁটে হেঁটে, যদি একটু সময় না দেই, তাহলে বান্দা তুই নিরাপদ জায়গায় কেমনে যাবি? এই জন্য আমি আল্লাহ তার আগে বুশরাম বাইনা ইয়াদা, এমন একটা বাতাস পাঠাই, বৃষ্টি দেই না কিন্তু ঠান্ডা বাতাস দেই। ওই বাতাসের মধ্যে আমি বুঝাইয়া দেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি ইজ কামিং, ঠিক না? তুমি যেন কি করতে পারো, সবকিছু গুছগাছ করে নিতে পারো, ভিজে যেন নষ্ট হয়ে না যায়। সুবহানাল্লাহ। এরপর আসলো বৃষ্টি। বৃষ্টির মধ্যে 17 প্রকারের সার আছে, 17 প্রকার উপাদান আছে, কীটনাশকও আছে। বৃষ্টি হওয়ার পর যত রকমের সুন্দর হয় গাছপালা, ফসল, এই পৃথিবীতে শুধু সার আর পানি দিয়ে এত সুন্দর করা সম্ভব না। বৃষ্টির পানির ঘনত্ব বেশি, এই কারণে 8 ইঞ্চি গভীরে গিয়ে বৃষ্টির পানি নিচে আর যায় না। বৃষ্টি হওয়ার পরে যদি বান্দা এই রকম তোমরা দেখতে পাও, মানুষে যেই ক্ষেত খামারে দেয় সেইটা নিচ থেকে, সেইটা উপর থেকে নিচে যায়, এরপর বাষ্প হয়ে চলে যায়। প্রতিদিন পানি দেওয়া লাগে। আর বৃষ্টি হলে কমপক্ষে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত কোনো পানি দেওয়া লাগে না। তার কারণ 8 ইঞ্চি নিচে গিয়ে কমপক্ষে 15 দিন পর্যন্ত পানিটা স্থির থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলছেন, আমার বান্দা বান্দি খেয়াল করো, তোমরা যদি মনে করো বৃষ্টি আমাদের দরকার নাই, বৃষ্টি আমাদের দরকার নাই, আমরা গভীর নলকূপ দিয়া তারপরে পানি উঠাইয়া, কি মেশিন যেন বলে, শ্যালো মেশিনের মাধ্যমে, পাম্প মেশিনের মাধ্যমে আমরা পানি উঠাইয়ে দেব, তাহলে বোঝা যায় মাটির নিচেও আল্লাহ পানি রেখেছেন, সুস্বাদু পানি, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো,
যদি এইটাই হয় তাহলে মনে রেখো, আমি আল্লাহ যদি পানির লেয়ারটা নিচের দিকে নিয়ে নেই, তাহলে বলো কে তোমাদেরকে আবার পানি দেবে? সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া একেবারে শেষ দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শোনো, যদি আমি আল্লাহ চাইতাম তাহলে তোমাদেরকে একেবারে সেই পানির লেয়ারটা আরো নিচের দিকে নিয়ে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পানির জায়গাটাতে আমি আল্লাহ শূন্যতা তৈরি করে দিতাম। যদি আফারাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাই ইয়াতিকুম বিমাইম মাইন, তারা কি চিন্তা করে না আমি আল্লাহ তাআলা, তোমরা বলছো পানি উঠাবা শ্যালো মেশিন দিয়ে, আমি আল্লাহ যদি পানির স্তরটা লেয়ারটা যদি আরো নিচে নিয়ে দেই, কি আছে তোমাদেরকে পানি দিবে? তোমরা কোথায় পানি পাবা? সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলতেছেন শোনো, ওয়ালাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে বান্দা তোদের জন্য যেই বৃষ্টিটা আমি দেই, ওই বৃষ্টিটার মধ্যে আমি নুনের পানি দিয়ে দিতে পারতাম। এবার বুঝে আসে নাই মনে হয়, একটু খেয়াল করে, বৃষ্টির পানিটা উঠছে কি মিঠা পানি থেকে না নুনা পানি থেকে? নুনা পানি। সমুদ্রের পানি বাসে, সমুদ্রের পানি কি মিঠা না লোনা? লোনা। কোন সেই মালিক ভাবুন, কোন সেই আল্লাহ, কোন সেই সত্তা যিনি নুনা পানির মধ্য থেকে নুনটাকে রেখে দিয়ে বৃষ্টির মিঠা পানি মেঘ আকারে আপনার ক্ষেতের মধ্যে দিয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি চাইতাম তাহলে তোমাদের জন্য ওই বৃষ্টি ভরা মেঘ ভরা যেই পানিগুলো আছে, বৃষ্টি আছে, এইগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নুনা পানিতে পরিণত করে রাখতে পারতাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই কেন জানো? নুনা পানি দিলে তোমার ক্ষেতের, তোমার নারিকেল গাছ মরে যাইতো, ধান ক্ষেত মরে যাইতো, তোমার মুগ ডাল কিংবা তোমার সরিষা ক্ষেত, তোমার গমের ক্ষেত, তোমার আলু ক্ষেত, তোমার মরিচের ক্ষেত, হলুদ ক্ষেত, তোমার আদা চাষ, তোমার যত শাকসবজি আছে, তোমার যেই উস্তা ক্ষেত, তরমুজের ক্ষেত, বাঙ্গির ক্ষেত, এমনি করে করে বান্দা তোমার পেঁপে গাছগুলো আছে, কলা গাছগুলো আছে, সব গাছগুলো একবার বৃষ্টি হইলে সব মারা যাইতো। তখন তোমরা বলতা বাল নাহনু মাহরুমুন, আল্লাহ তাআলা বৃষ্টির কারণে আমরা তো সব শেষ হয়ে গেছি, পুরে স্থায়ী হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সমুদ্রের নুনা পানির মধ্য থেকে আমি আল্লাহ পানিগুলাকে এমন ভাবে সেকে উঠাই, রিফাইন করে দেই, নুনাগুলো সমুদ্রের মধ্যে রেখে দেই, নুনা পানির মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নুনগুলো রেখে দিয়ে, লবণটা রেখে দিয়ে মিঠা পানি তোমার বাড়ি এবং ক্ষেত খামারে ফসলে পৌঁছাইয়া দেই। অপরদিকে সমুদ্রের জোয়ার ভাটার মধ্যে যেই পানিটা আসে, সেই পানিটাকেও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গেট তৈরি করে দিলাম। সমুদ্রের পানিকে বললাম আসার সময় ময়লাগুলো তুই নিবি, এরপর রিফাইন করে আমার বান্দাকে জোয়ারের টানে যখন পানিটা পৌঁছাইয়া দিবি, তখন লবণটাকে এই জায়গায় রেখে দিবি। এই গেটের পরে এক বিন্দু পরিমাণ লবণ এই মিঠা পানির মধ্যে যাইতে পারবি না। আমাদের কুয়াকাটায় আলিপুর নামক একটা জায়গা আছে, এই পাশে মিঠা পানি, এই পাশে নুনা পানি। জেলেরা মাছ ধরার জন্য চলে যায় নুনা পানিতে বঙ্গোপসাগরে, কিন্তু কিনারে মাছ নিয়ে যখন আসে তখন তারা যখন গোসল করে, জামা কাপড় ধৌত করে, এই পাশে নুনা পানি আর এই পাশে মিঠা পানি, ওই পাশে আঙ্গুলটা দিলে মনে হয় ক্ষয়ে যাবে, ওই পানি পান করলে বান্দার স্বাভাবিকভাবে ডায়রিয়া হবে, কিন্তু এই পাশের পানি ভাত রান্না, কাপড় চোপড় ধৌত করা, গোসল করার কাজে তারা ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি আল্লাহ সীমানা দিয়া দিলাম, ও মিঠা পানি তুই নুনা পানির মধ্যে যাবি না,
ও নুনা পানি তুই মিঠা পানির মধ্যে আসবি না, শুধু ময়লাগুলো রিফাইন করে দিবে। আমার ভাইরা, সবকিছু মিলাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা ওই সমুদ্রের পানি শুনতেছে কি শোনে না? আল্লাহ তাআলা বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ওই নোনা পানির মধ্যে আমি আল্লাহ রেখেছি তোমাদের জন্য লাহমান তারিয়া, এমন সুস্বাদু মাছ, প্রচুর মাছ রেখেছি। সমুদ্রের সব মাছগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য, প্রাণীগুলোকে হালাল করে দিয়েছি। শুধু এটাই নয়, আমার আল্লাহ তারপর আবার বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মিঠা পানি নোনা পানির সব কাহিনী শেষ করে বান্দা, এইবার তুই তোর নিজের অন্তরের দিকে তাকা, নিজের দিকে তাকা। আমার বান্দা কি তার নিজেকে লক্ষ্য করে না? তার শরীরের মধ্যেও তো আমি মিঠা পানি আর নুনা পানি দিয়ে ভরপুর করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার শরীরের মধ্যে 80% হইল রক্ত। 80% কি? রক্ত। 70% আছে পানি। আর রক্তের মধ্যে 82% পানি, হিমোগ্লোবিন, আয়রন ইত্যাদি উপাদান দিয়ে রক্তটা তৈরি। আমার আল্লাহ বলতেছেন, শোন, তোর দেহের মধ্যে যত রক্ত আমি আল্লাহ দান করেছি, এই রক্তগুলো সব মিঠা। রক্ত কি? মিঠা। ভালো করে বুঝেন, পৃথিবীতে কোনো হায়েনা, হিংস্র জানোয়ার হতে পারে, সেটা বাঘ, সিংহ কিংবা অন্য কোনো প্রাণী, একবার যদি মানুষ শিকার করে তাহলে সে আর দ্বিতীয় অন্য কিছু শিকার করে না। তার কারণ মানুষের রক্ত সবচেয়ে মিষ্টি রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোর ওই মিষ্টি রক্তের ডিমান্ড পূরণ করতে গিয়ে তুই অনেক গুনাহ করে ফেলেছ। এই যে আমাদের বাড়ির কাছের মিঠা পানির মধ্যে যেমন ময়লা পড়েছে, গরু মারা গেছে, পানিতে ছাইরা দিছে, কুকুরটা পানিতে ভাসাই দিছে, বাচ্চাদের কাঁথা কাপড় ধুইতেছে এই পানিতে। আপনি বাড়িতে ধুইলো, এটা এক পর্যায়ে ওই পানির সাথেই মিশে যায়। ট্যানারের বিশাল ময়লা, গার্মেন্টসের বিশাল ময়লা ভান্ডার, এরপরে অন্যান্য যত সেফটি ট্যাঙ্কির ময়লা, সব যায় কোথায়? নদীতে। সব যায় কোথায়? সেখান থেকে টেনে নিয়ে যায় সাগরে, ওখান থেকে পানি রিফাইন করে আমার আপনার জন্য চলে আসে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে যেই ব্লাড আছে, রক্ত আছে, সবগুলো মিঠা। এই মিঠা রক্ত, এটার ডিমান্ড পূরণ করতে গিয়ে তোমার যৌবন জোয়ারে তুমি জিনার ময়লা ভাসিয়ে দিয়েছো। তোমার এই রক্তের মধ্যে দুর্নীতির ময়লা পড়েছে। তোমার এই যৌবনের জীবনের রক্তের মধ্যে মাদকের ময়লা পড়েছে, চুরির ময়লা পড়েছে, বেনামাজের ময়লা পড়েছে, পরনারীর প্রতি লোলুপ দৃষ্টি দেয়ার গুনার ময়লা পড়েছে, রোজা ছেড়ে দেয়ার ময়লা পড়েছে, মিথ্যা বলা, গীবত করার ময়লা পড়েছে। আমার বান্দা, তোর জীবন সাগরটা এখন আমি দেখতেছি পুরাপুরি ময়লায় ভরা, ময়লায় ভরা। এখন এই জীবন সাগরের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ যেমন সাগরের সাথে এই আমাদের ব্যবহৃত মিঠা পানির নদীর যেমন একটা কানেকশন জুড়ে দিয়ে, ঠিক তার মাঝখানে একটা স্রোতের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একদিকে যৌবন দিলেন, শয়তানের ওয়াসওয়াসা আমরা প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। এরপরও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে বসেছি, মিথ্যা কথা বলে বসেছি, অন্যায়ভাবে কাউকে একটা থাপ্পড় মেরেছি, স্ত্রীর সাথে প্রতারণা করেছি, কিংবা প্রতিবেশীর সাথে ওয়াদা ভঙ্গ করেছি, বন্ধুর আড্ডায় বসে বাম হাতে মদের বোতলে চুমুক দিয়ে বসেছি, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ানা, প্যাথেডিন নিয়ে ধরে পড়ে বসেছে, কিংবা সুদ ঘুষ দুর্নীতিতে ধরে বসেছে। এতগুলো গুনাহ বান্দা তোর আমল সাগরের মধ্যে এখন পড়ে গেছে। এখন তুই কি করবি? মিঠাই মিঠাই জীবন কাটাইলি, এখন তো তোর নুনা পানির মধ্যে যদি এইগুলা গুনাহ না দেওয়া হয়, ময়লা না দেওয়া হয়, তাহলে তো তোর রিফাইন করা যাবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই দেহের মধ্যে একটা জায়গা যদি কেটে যায়, ও বান্দা, যেমন করে মিঠা রক্তটা বের হয় তুই দেখতে পাও, ঠিক তেমনি তোরে আমি দুইটা চোখ দিয়েছি।
ওই দুইটা চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু রক্ত বের হয় না, পানি বের হয়। এই পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নুনা পানি বানাইয়া রাখছি। চোখের পানিকে মিঠা না নুনা? আর রক্ত মিঠা। এই রক্তের ডিমান্ড পূরণ করতে গিয়ে তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো, তুমি হাজার রকমের গুনার কাজে লিপ্ত হয়েছে। ভাই রক্ত গরম তো, এই জন্য পোলারে মাথাটা ভাড়াই ফেলাইছো। রক্ত গরমকে মাইনে নেওয়া থেকে রক্তে আগুন লেগেছে। কয় কেউ চোখে আগুন লাগছে? কয় লাগে, রক্তে আগুন লাগে। রক্ত কয় না রক্তের দোষ, মাঝে মাঝে কয় না রক্তের দোষ। এই যে রক্তের ডিমান্ড পূরণ করতে গিয়ে তুমি যৌবনে জেনা, আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে মাদকে চমক, চুরি ডাকাতি মিথ্যা সবকিছু করলা, গুনার সাগর তোমার ভরে গেছে। মানে জীবন সাগর ভরে গেছে কিসে? ময়লায়, গুনায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ যেমন দুনিয়ার বুকে মিঠা পানির মধ্যে ময়লা পড়ে সেইটাকে টেনে টেনে নুনের মধ্যে নিয়ে রিফাইন করে দেই, ঠিক তেমনি তোর যৌবন জীবনের কারণে তুই গুনাহ করে বসেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি আমার কোরআন তুই শোনো, ইসলামের দিকে যদি তুই আসরে বান্দা, আর চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আর যদি বলো মাবুদ জীবনে অনেক গুনাহ করেছি, তুমি আমারে মাফ করে দাও, কোনদিন আর আমি গুনাহ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনটা ফোয়ারা আমি তোর জন্য উন্মুক্ত করে দেই। আর তিনটা স্রোতধারা এমন ভাবে শুরু হয়ে যায় যেখান থেকে তিনও পানির স্রোতধারা হচ্ছে লবণ পানি। এই লবণ পানির মধ্যে তোর যৌবনের গুনাহ, জীবনের গুনাহ, তামাম হায়াতের গুনাহগুলোকে আমি আল্লাহ ছেড়ে দিয়ে তোকে আমি আল্লাহ এমন ভাবে রিফাইন করে দেই যেন তোর জীবনে আর কোনো গুনাহই করো নাই।